এবং মহারাজের দিব্য উপস্থিতিতেই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে। প্রথমেই স্বামী শিবাধীশানন্দজি মহারাজ শান্তি মন্ত্র পাঠ করবেন। তারপর পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজকে বরণ করা হবে এবং এরপর স্বামী নির্বাণানন্দজি মহারাজের সংক্ষিপ্ত জীবনালেখ্য তুলে ধরা হবে। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरि ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। हरि ओम। मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्न सन्तोषधीः मधुनक्तमुतोषसी मधुमत्पार्थिवगङ्रजः मधुदौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमान् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ओम शांति शांति शांतिः। हरि ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। পূজনীয় মহারাজকে বরণ করা হচ্ছে স্বামী নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। মহারাজ কেমন আছেন? ভালো আছি। তোমার খবর কি? প্রশ্নকর্তাকেই প্রশ্ন করলেন মৃত্যু পথযাত্রী। মৃত্যুকে বাহুপেশ পাশে বেঁধে যেন কাল নৃত্য উপভোগ করছেন। দেহত্যাগের আগে ডাক্তারবাবুকে দেখে হাসতে হাসতে বলছেন, কেমন আছেন আপনি? দিব্য আনন্দে পূর্ণ তিনি। উপনিষদের বাণী মূর্ত হল আনন্দ ব্রহ্মেতি ব্যাজানাৎ, আনন্দই ব্রহ্ম। গুরুবাক্য সত্য হল, তোর ব্রহ্মজ্ঞান হবে। আমি বলছি তোর ব্রহ্মজ্ঞান হবে। নির্বাণ সমুদ্রে ব্রহ্মানন্দে নিমগ্ন হলেন ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দজি মহারাজ 6 এপ্রিল 1984, 94 বছর বয়সে। 94 বছরের পূর্ণ জীবন 4টি পর্বে ভাগ করা যেতে পারে। প্রথম পর্ব তাঁর জন্মভূমি ও ছোটবেলা, দ্বিতীয় পর্ব কৈশোর ও প্রথম যৌবন, তৃতীয় পর্ব ব্রহ্মচারী জীবন, কাশী বারাণসীতে রামকৃষ্ণ সঙ্গে যোগদান, আর চতুর্থ পর্ব পূজনীয় মহারাজের 72 বছরের সংঘ জীবন। জন্ম
বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার তুলাশর গ্রামে এক সম্পন্ন সম্ভ্রান্ত পরিবারে 1890-এর 10ই মে শুক্লা দশমী তিথিতে, প্রসঙ্গত আজ শুক্লা দশমীর পুণ্যতিথি, নবজাতকের নাম গিরীন্দ্র কুমার সেন। কেমন ছিলেন বালক গিরীন্দ্র? এক কথায় ডিয়ার ডেভিল, ডানপিটে, নির্ভীক, বেপরোয়া। আর কৈশোর এবং প্রথম যৌবনে যুক্ত হল আদর্শবাদ, ত্যাগ ও সেবার প্রবণতা এবং স্বাভাবিকভাবেই দেশপ্রেম। যে কোনোভাবেই হোক না কেন ব্রিটিশ হানাদারদের দেশ ছাড়া করতেই হবে। ফলে বিপ্লবী সংগঠনে যোগদান, অনুশীলন সমিতির সদস্য, ক্রমে পুলিশের খাতায় বিপজ্জনক বিপ্লবী রূপে চিহ্নিত। কথা প্রসঙ্গে পূজনীয় মহারাজ একবার একজনকে বলেছিলেন, জানিস, আগে আমার বাঘের মতো প্রতাপ ছিল। অবশ্য আমরা পূজনীয় মহারাজকে দেখি সম্পূর্ণ অন্যভাবে 70-80-র দশকে। তখন তিনি পূর্ণ পারমার্থিক পুরুষ, নিজের ভাবে বুঁদ হয়ে থাকতেন, আনন্দ মূর্তি। বেলুর মঠে আমরা দেখেছি ফিটফাট বাবু হয়ে বসে থাকতেন ছোট্ট চেয়ারে, শিশুর মতো, দেব শিশু। না ভালোবেসে থাকা যায় না, ছেড়ে যেতে ইচ্ছে করতো না। একবার এক প্রৌঢ় মহিলা তো বলেই ফেললেন, মহারাজ, ইচ্ছে করে আপনাকে চুরি করে নিয়ে পালিয়ে যাই। যাই হোক, আসুন আবার প্রথম পর্বে ফিরি। কখন কিভাবে ঠাকুর মা স্বামীজির প্রতি অনুরাগ। আসলে সে যুগে দেশপ্রেমিক প্রত্যেক তরুণ ও যুবক স্বামীজির বিশেষ অনুরাগী। বিপ্লব সমিতি ও সংগঠনগুলিতে স্বামীজির বাণী ও রচনা ছিল অবশ্য পাঠ্য। এভাবেই গিরীন্দ্র কুমারের রামকৃষ্ণ ভাব আন্দোলনে যুক্ত হওয়া, শ্রীরামকৃষ্ণ কথামৃতর সঙ্গে পরিচয়, বৈরাগ্যের বীজ রোপণ, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে ধর্ম জীবন যাপনে ইচ্ছা। এবার দেখা যাক বাড়ি ছাড়লেন কখন, কিভাবে। 1912, জন্মস্থান তুলাশর গ্রামে, মারণ ব্যাধি, পক্স, বসন্তের প্রকোপ, মৃত্যু মিছিল, সৎকার করার লোকজনের অভাব। আদর্শবাদী ও সেবাপরায়ণ গিরীন্দ্র কুমার বন্ধুস্থানীয় কয়েকজনকে নিয়ে মৃতদেহ সৎকারে নেমে পড়লেন। এভাবে বেশ কিছুদিন। এরপর একদিন হঠাৎ গৃহত্যাগ, এক বস্ত্রে, নানা বাধা বিপত্তি এড়িয়ে উপস্থিত হলেন কাশী অদ্বৈত আশ্রমে। প্রথম দর্শন স্বামী তুরীয়ানন্দজিকে। তুরীয়ানন্দজি প্রাণ শক্তিতে ভরপুর, স্বাস্থ্যবান, তেজস্বী যুবককে দেখে খুব খুশি। সঙ্গে করে নিয়ে গেলেন রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির কাছে। তখন তিনিও কাশীতে। ফলে রামকৃষ্ণ সংঘে যোগদানের অনুমতি লাভ, দীক্ষা লাভ। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নবীন ব্রহ্মচারী সূর্য। একটি প্রশ্ন, গিরীন্দ্র কুমারের নাম সূর্য হলো কিভাবে? নিশ্চিত উত্তর জানা নেই। কেউ বলেন সংঘে যোগদানের আগেই গিরীন্দ্র কুমার ছদ্মনাম নিয়েছিলেন সূর্য। আবার কেউ বলেন রাজা মহারাজ স্বয়ং নূতন নামকরণ করেছিলেন। যাই হোক, ব্রহ্মচারী সূর্য কাশী সেবাশ্রমে নারায়ণ জ্ঞানে রোগীদের সেবা শুশ্রূষা করেন এবং এই রোগীদের বেশিরভাগই অসহায়, দুস্থ, অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন। এমন একজনকে সেবাশ্রমে আনা হয়েছে। দশাশ্বমেধ ঘাটে পড়ে থাকা রোগী প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ। পরের দিন ব্রহ্মচারী সূর্য মহারাজ এসেছেন রোগী নারায়ণের বডি স্পঞ্জ করার জন্য। বডি স্পঞ্জ করছেন। রোগীটি তার মাতৃভাষায় বেশ রেগে কিছু বলল। মহারাজ বোঝার চেষ্টা করছেন, কেন, কিসের রাগ। হঠাৎ মহারাজের গালে রোগীর প্রচণ্ড এক থাপ্পড়। মহারাজ হতভম্ব কিন্তু শান্ত। উপস্থিত বাকি সবাই
রোগীর দুর্ব্যবহারে প্রচণ্ড উত্তেজিত, কিন্তু মহারাজ নিঃশব্দে বাইরে গিয়ে দক্ষিণী ভাষা জানেন এমন একজনকে নিয়ে এলেন। তারপর সব জানা গেল রোগীটি তামিল ভাষী। দুদিন ধরে রোগীর পথ্য বার লিখে প্রচণ্ড বিরক্তি ও রাগ, সেই রাগে মহারাজের গালে থাপ্পড়। অথচ মহারাজ অনুত্তেজিত, শান্ত, তিতিক্ষা ও সেবাপ্রণতার এক অনন্য নিদর্শন। যাই হোক, 2 বছর ব্রহ্মচারী সূর্য মহারাজের সেবা, পূজা, জপ, ধ্যান। 1914 সালে দুর্গা পূজার কিছু আগে আমাদের বর্ধমান, মেদিনীপুর ইত্যাদি জেলায় ভয়ঙ্কর বন্যা হয়। রাজা মহারাজের নির্দেশে কাশী সেবাশ্রমে দুর্গা পূজার উৎসব অনুষ্ঠান বন্ধ। সূর্য মহারাজ সহ আরও কয়েকজনকে বন্যাত্রাণে পাঠানো হলো। অক্লান্তভাবে বন্যা পীড়িতদের সেবা করে ফিরে এলেন কাশী সেবাশ্রমে। কিন্তু তার মন থেকে বন্যা পীড়িতদের দুঃখ দুর্দশার ছবি কিছুতেই যাচ্ছে না। তাদের কষ্ট নিজের কষ্ট। সেই যন্ত্রণা বোধ থেকে বেলুর মঠে রাজা মহারাজকে চিঠি লিখলেন। মানুষের এত কষ্ট, এত দুর্দশা, এত যন্ত্রণা, ঠাকুর কি সত্যি আছেন? রাজা মহারাজের সংক্ষিপ্ত উত্তর, পত্রপাঠ মঠে চলে এসো। এরপর শোনা যাক সূর্য মহারাজ স্বামী নির্বাণানন্দজির কথায়। মঠে এসে দোতলায় তদানীন্তন অফিস ঘরে মহারাজকে প্রণাম করে দাঁড়াতেই বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে? তিনি সত্যিই আছেন, তা না হইলে আমরা আজীবন কি নিয়ে পড়ে আছি। এরপর রাজা মহারাজ সূর্য মহারাজকে নিজের কাছে টেনে নিলেন। সূর্য মহারাজও মন প্রাণ দিয়ে গুরু সেবা করছেন। দীক্ষা গুরুর কাছ থেকে পেলেন ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা। ব্রহ্মচারী সূর্য এখন ব্রহ্মচারী বিভু চৈতন্য। কয়েক মাস পর রাজা মহারাজ পুরীতে, তার কিছুদিন পরে মঠ কর্তৃপক্ষের নির্দেশে সূর্য মহারাজ মেদিনীপুরে, 3 মাস পর আবার কাশীতে শ্রী শ্রী মা শারদার ইচ্ছায়। ঘটনাটি এরকম, ব্রহ্মচর্য ব্রতে দীক্ষার পর বিভু চৈতন্য মহারাজের ইচ্ছে কঠোর তপস্যার জন্য হিমালয়ে যাবেন। অনুমতির জন্য গেলেন মায়ের কাছে বাগবাজারে। সব শুনে মা পরম স্নেহে যুবক ব্রহ্মচারীকে বললেন, না বাবা, তুমি ছেলে মানুষ, তোমার এখন তপস্যায় গিয়ে কাজ নেই। সেখানে কোথায় থাকবে, খাওয়া কি করে জুটবে কে জানে। তখন মহারাজ বারে বারে মিনতি করছেন। সন্তানের ব্যাকুলতা দেখে মা বললেন, বেশ বাবা, তপস্যার জন্য তুমি যখন এতই ব্যাকুল, তখন বলি তুমি বাবা আশ্রমে অর্থাৎ কাশী সেবাশ্রমে থাকবে আর বাইরে মাধুকরী করে খাবে। বিদায়ের সময় সূর্য মহারাজকে মা আশীর্বাদ করে বলেছিলেন, খুব আশীর্বাদ করছি বাবা, তোমার সিদ্ধি হোক। প্রায় 7-8 মাস কাশীতে মাধুকরী ও তপস্যা। এরপর 1916-তে বেলুর মঠে ফেরা এবং রাজা মহারাজের সেবক রূপে নিযুক্তি। ওই বছরই ঠাকুরের তিথি পূজার দিন সংঘাধ্যক্ষ রাজা মহারাজ ব্রহ্মচারী বিভু চৈতন্যকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করলেন। নাম স্বামী নির্বাণানন্দ। কয়েক মাস পর রাজা মহারাজ দক্ষিণ ভারতে যান। সঙ্গে চেয়েছিলেন সেবক সূর্য মহারাজকে, কিন্তু এক সমস্যা, ব্রিটিশ গভর্নমেন্টের বাংলা ডিভিশনের গোয়েন্দা প্রধান চার্লস টেগার, প্রাক্তন বিপ্লবী গিরীন্দ্র কুমার বর্তমানে স্বামী নির্বাণানন্দ সম্বন্ধে খোঁজ খবর নিতে বেলুর মঠে এসেছেন। ফলে গুরুর সঙ্গে যাওয়া হলো না। পরিবর্তে মঠ কর্তৃপক্ষের নির্দেশে ত্রাণ সেবা পূজায় বাঁকুড়ায় গেলেন। যাই হোক, 4 মাস পর রাজা মহারাজ দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন বেলুর মঠে। সঙ্গে সঙ্গে ডাক পড়ল তাঁর আদরের সূর্যির, কখনো সূর্যু এই নামেই ডাকতেন। এরপর একটানা প্রায় 5 বছর
1917 থেকে 1922-এর 10ই এপ্রিল পর্যন্ত, রাজা মহারাজের মহাসমাধি পর্যন্ত সূর্য মহারাজের প্রধান পরিচয় ব্রহ্মানন্দ সেবক, নির্বাণানন্দ। সেবা, পূজা, গুরুগত প্রাণতার অনন্য উদাহরণ স্বামী নির্বাণানন্দজি। সময় সংকোচে দু একটি ঘটনার উল্লেখ করি। রাজা মহারাজ ভাবস্থ, হঠাৎ এক প্রকার অসময় অপ্রত্যাশিতভাবে নির্বাণানন্দজি মহারাজকে বললেন, সূর্য, আমার খিদে পেয়েছে, কিন্তু মাত্র আধ ঘন্টা খিদেটা থাকবে, তার মধ্যে খেতে দিতে হবে, নইলে খাওয়া হবে না। কি পারবি? নিশ্চয় পারবো মহারাজ। উনুনে আগুন দেওয়া থেকে শুরু করে মহারাজের পছন্দের ঢেঁড়সের তরকারি, রুটি ইত্যাদি আধ ঘন্টার মধ্যে হয়ে গেল। মহারাজ খুব খুশি। এটি বলরাম মন্দিরের ঘটনা। তখন সেখানে উপস্থিত স্বামী অখণ্ডানন্দজি। রাজা মহারাজ তার সূর্যর কৃতিত্বের কথা অখণ্ডানন্দজিকে সবিস্তারে বললেন। অখণ্ডানন্দজি সূর্য মহারাজকে বললেন, সূর্য, মহারাজ তোমার উপর খুব খুশি, কিছু চেয়ে নাও। যাই হোক, গুরুগত প্রাণ সূর্যি মহারাজ ঠিক বুঝতে পারতেন রাজা মহারাজের কখন কি প্রয়োজন। মহারাজের হয়তো গভীর রাতে ঘুম ভেঙেছে, দেখলেন সূর্যি মহারাজ সঙ্গে সঙ্গে জেগে বসে আছেন। এমনও হয়েছে মহারাজ বিছানা থেকে নেমে পা টিপে টিপে খুব সন্তর্পণে বাথরুমে যাবেন, যাতে সেবকের ঘুম না ভেঙে যায়, কিন্তু সূর্যি মহারাজও প্রস্তুত। বস্তুত রাজা মহারাজ বহুবার বহুজনকে বলেছেন, আমার ঘুম ভেঙেছে, সূর্যর ঘুম ভাঙেনি, এমনটি কখনো হয়নি। এবার একটি আমাদের দৃষ্টিতে অলৌকিক ঘটনা। রাজা মহারাজ আছেন বলরাম মন্দিরের হল ঘরে, একটি বড় খাট আর একটি ছোট। সূর্যি মহারাজ মেঝেতে, সবে মাঝরাত পেরিয়েছে। হঠাৎ রাজা মহারাজ বড় খাট ছেড়ে ছোট খাটটির ওপর বসেছেন। সূর্যি মহারাজ বুঝতে পারছেন না হঠাৎ কেন ছোট খাটে। জিজ্ঞেস করলেন, মহারাজ তামাক সেজে দেব? কোনো উত্তর নেই। কিছু পরে রাজা মহারাজ স্বগতোক্তি করছেন, কি হলো বুঝলাম না, কেন এমন হলো? কি মহারাজ? হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি ঠাকুর ছোট খাটটার সামনে দাঁড়িয়ে আছেন। বেশ কিছুদিন বাদে ঠাকুরের সঙ্গে দেখা হলো, কিন্তু ঠাকুরের মুখ গম্ভীর, কিছু না বলে চলে গেলেন। আমি ভাবছি এটা কি হলো, কি এর তাৎপর্য, কেন ঠাকুর গম্ভীর, কেন কিছু না বলে চলে গেলেন? এর আগে কতবার নানা কথা বলেছেন, কিন্তু কখনো এমনটি তো হয়নি, কেন এমন হলো? এই কথা বলে রাজা মহারাজ চুপ করে বসে থাকলেন বেশ কিছুক্ষণ। এই ঘটনার উল্লেখ করে সূর্যি মহারাজ পরে বলেছিলেন, রাজা মহারাজের ওই কথা শুনে আমার মনে হয়েছিল ঠাকুরকে তখন দেখতে পাইনি ঠিকই, কিন্তু তিনি যখন এই ঘরে এসে দাঁড়িয়েছিলেন তাঁর শরীরের হাওয়াটুকু অন্তত আমার গায়ে লেগেছে। যাই হোক, রাজা মহারাজের মহাসমাধির পর মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি সংঘাধ্যক্ষ মহারাজ ও সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দজির নির্দেশে সূর্যি মহারাজ রাজা মহারাজের প্রিয় ভুবনেশ্বর মঠের দায়িত্বভার গ্রহণ করলেন। 1922-এ রাজা মহারাজের দেহত্যাগের 1 মাসের মধ্যেই রাজা মহারাজের ইচ্ছে ছিল ভুবনেশ্বর মঠে বাসন্তী পুজো হোক। তাই 1923-এ নির্বাণানন্দজি বাসন্তী পুজোর আয়োজন করলেন। স্থানীয় মানুষদের বিরাট উপস্থিতি। প্রসঙ্গত কলকাতা স্টার থিয়েটার এই উপলক্ষে একটি বেনিফিট নাইট দিয়েছিল। বেলুড় মঠ থেকে অন্যান্যদের সঙ্গে স্বামী শঙ্করানন্দজিও এসেছিলেন। বিরাট আয়োজন ও সার্বিক ব্যবস্থা দেখে শঙ্করানন্দজি মন্তব্য করেছিলেন, এই জঙ্গল, আসলে মঠ প্রাঙ্গণ এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা তো তখন জঙ্গলাকীর্ণ, তাই শঙ্করানন্দজির মন্তব্য, এই জঙ্গল একটা ছুঁচো পাওয়া যায় না, সেখানে সূর্যি কি ব্যবস্থাই না করেছে। বছর 3 বাদে 1926-এর এপ্রিলের প্রথম সপ্তাহে
বেলুড় মঠে রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলন কনভেনশন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী সন্তানদের এখনও কেউ কেউ বর্তমান, তাই তাঁদের তত্ত্বাবধানে আগামী দিনে সংঘের ভবিষ্যৎ দায় দায়িত্ব গ্রহণের উপযুক্ত সাধুকর্মী যাতে গড়ে ওঠেন, কিছু বুদ্ধিমান বিচক্ষণ বৈরাগ্যবান যুবা সন্ন্যাসীদের নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। স্বাভাবিকভাবেই স্বামী নির্বাণানন্দজি ওয়ার্কিং কমিটির সদস্য। তাকে ভুবনেশ্বর মঠ থেকে বেলুড় মঠে আসতে হলো মঠের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ, এছাড়াও রামকৃষ্ণ মিশনের সার্বিক ত্রাণ সেবা কাজের দায়িত্বভারও গ্রহণ করতে হলো। প্রসঙ্গক্রমে একটি কথা, 1926-এ রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলনের সাক্ষী আমরা কেউ নই, কিন্তু এখানে উপস্থিত আমাদের অনেকেরই সৌভাগ্য হয়েছিল সংঘের দ্বিতীয় মহাসম্মেলনের সাক্ষী হওয়ার। 1980 ডিসেম্বর 23 থেকে 29, মোট 7 দিন। শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজ তখন সংঘের সহাধ্যক্ষ, বয়স 90। উপস্থিত প্রতিনিধিবৃন্দ অবাক হয়ে দেখতেন মহারাজ সম্মেলনের শুরু থেকে শেষক্ষণ পর্যন্ত, মন্দিরে আরতির আগের মুহূর্ত পর্যন্ত মঞ্চে একদম সোজা হয়ে বসে আছেন। দ্যাট ওয়াজ এ ডিভাইন সাইট ফর অল প্রেজেন্ট। প্রথম দিন এতক্ষণ একটানা মহারাজ বসে আছেন। সেবক চিন্তিত। মহারাজের শরীরের কথা ভেবে সেবক মহারাজ বললেন, এবার চলুন মহারাজ, ঘরে যাই। সঙ্গে সঙ্গে উত্তর, দেখছো না কত ভক্ত, কত মানুষ এসেছেন, বিরাটের মেলা, বিরাটের পূজা, তোমার ভালো লাগে না? সবাই দেখতেন মহারাজ নিষ্পলক তাকিয়ে আছেন শ্রোত্রী মণ্ডলীর দিকে মুখ করে। যাই হোক, আরেকদিন ওঠার কথা বলাতে মহারাজ জোরের সঙ্গে বললেন, একটা কাটিসি আছে না, মাঝপথে ওঠা ঠিক নয়। আরেকদিন সেবককে বলেছিলেন, এ হলো যুগাবতারের লীলা, মানুষের সাধ্য কি এই লীলার মহিমা বোঝে? প্রথম, দ্বিতীয় ও শেষ দিন পূজনীয় মহারাজ মঞ্চ আলো করে বসেছিলেন। আবার আমরা আগের আলোচনায় ফিরে যাই। নির্বাণানন্দজি মঠের ম্যানেজার ও ত্রাণ সেবার প্রধান। মঠের ম্যানেজার হিসেবে তাঁর অন্যতম বিরাট কীর্তি গঙ্গার পোস্তা বাঁধানো, যে সেবা কাজ স্বয়ং স্বামীজি বিজ্ঞানানন্দজি মহারাজকে দিয়ে কিছুটা করিয়েছিলেন। পোস্তা বাঁধানোর কাজ গঙ্গায় ভাটার সময় করতে হতো। ভাটা হয়তো হতো দুপুরবেলা 12টায়, কখনো দুপুর 3টে, আবার রাত 12টায়। সঙ্গে সঙ্গে শ্রমিকদের নিয়ে মহারাজ কাজ শুরু করতেন। এছাড়া মঠে স্বামীজির বেডরুম, কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের থাকার ঘরের রেনোভেশন মহারাজেরই তত্ত্বাবধানে হয়েছিল। শুধু বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটিই নয়, বিভিন্ন শাখা কেন্দ্রের কনস্ট্রাকশন ওয়ার্ক মহারাজের পরামর্শ ও নির্দেশনা চাওয়া হতো। বিশেষভাবে উল্লেখযোগ্য নরেন্দ্রপুর আশ্রমের প্রথম বাড়ি ব্রহ্মানন্দ ভবন তৈরি। অন্যদিকে এই ত্রাণ সেবা দপ্তরের প্রধান হিসেবেও তাঁর অবদান অবিস্মরণীয়। 1942 সালে, 42-এর সেই মন্বন্তর দুর্গাপুজোর সময় বঙ্গোপসাগর থেকে এক বিরাট জলোচ্ছ্বাস গঙ্গায় আছড়ে পড়ে। ফলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল, বিশেষত মেদিনীপুর, 24 পরগনা, উড়িষ্যার বালেশ্বর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার মানুষ গৃহহীন, বহু হতাহত। মহারাজের নেতৃত্বে রামকৃষ্ণ মিশনের ত্রাণ সেবা 1.5 বছর একনাগাড়ে অনুষ্ঠিত হয়। যাই হোক, দীর্ঘকাল মঠের ম্যানেজার, ট্রেজারার আর রিলিফের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালনের পর 1966-তে পূজনীয় মহারাজকে ভাইস প্রেসিডেন্ট মহারাজ সহাধ্যক্ষ পদে বরণ করা হয়। দীক্ষা দান তারপর থেকেই, এবং তারপর থেকেই মহারাজের সম্পূর্ণ ভিন্ন রূপ। আপাত কঠোর প্রশাসক, অক্লান্ত কর্মবীর,
এক স্নেহসিক্ত কমনীয় মাধুর্যমণ্ডিত ব্যক্তিত্ব, সবার অবারিত দ্বার। তবে হ্যাঁ, এমন নয় যে তিনি সম্পূর্ণ কর্মসন্ন্যাস গ্রহণ করেছিলেন। বলরামবাবুর বাড়ি, বর্তমানে বলরাম মন্দির, মঠ মিশনের অন্তর্ভুক্তিতে সবচেয়ে বড় অবদান পূজনীয় মহারাজের। রাজা মহারাজের জন্মস্থান শিক্রাকুলিনে রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র গড়ে ওঠার পেছনে মহারাজের বিরাট ভূমিকা। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া নানাভাবে মহারাজের কাছে বিশেষ কৃতজ্ঞ। সময় কম, অতএব মহারাজের জীবনালেখ্যের শেষ পর্যায়ে আসি। শেষ 10-12 বছরে পুণ্যজীবন যারা দেখেছেন তাদের চোখে মহারাজ যেন দিব্যভাবে ভরপুর এক শিশু, ডিভাইন চাইল্ড। বেশিরভাগ সময়ই নিজের ভাবে বুঁদ হয়ে আছেন। কেমন আছেন মহারাজ প্রশ্ন করলেই বলতেন, ভালো আছি, আনন্দে আছি, ঠাকুর আমাকে খুব আনন্দে রেখেছেন। এই কথাগুলি যখন বলতেন এক প্রত্যক্ষদর্শীর কথায়, তখন মহারাজের মুখ থেকে এক অপূর্ব আনন্দ ছটা উদ্ভাসিত হয়ে যেত। এছাড়া আরেকটি কথা, মহারাজের নানা দিব্য দর্শন হতো। দ্বিতীয়ত, মহারাজের মুখ থেকে কারো সম্পর্কে কোনো কথা অমোঘ সত্য হয়ে যেত। বহু উদাহরণ আছে। কেউ কেউ আবার তাঁর সামনে যেতে কুণ্ঠাবোধ করতেন, কারণ মহারাজ ভেতরটা দেখতে পেতেন। কখনো কখনো সরাসরি বলেই দিতেন। যাই হোক, মহারাজের দর্শনের অন্তত একটি উদাহরণ দিই। 1983 মে মাস, মহারাজের শরীর ত্যাগের 1 বছর আগের কথা। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে প্রণাম করতে এসেছেন সকালে। কেমন আছেন মহারাজ? মহারাজের উত্তর, ভালো আছি, আজ আমার জন্মতিথি, খুব আনন্দ হবে আজ। আত্মস্থানন্দজি অবাক হলেন। মহারাজ তো সবসময় নিজের ভাবে থাকেন, তিথি বার এসব তো তার খেয়ালে থাকে না। কি করে জানলেন আজ তার জন্মতিথি? সেবকরাও জানেন না। ফলে মহারাজকে তো বলার প্রশ্নই নেই। অবাক আত্মস্থানন্দজি জিজ্ঞেস করলেন, মহারাজ আজ যে আপনার জন্মতিথি, জানলেন কি করে? পাঁচি দেখেছিলেন? মহারাজ বললেন, না, শুয়েছিলাম। ভোরবেলায় ঠাকুর এসে আমার ঘুম ভাঙালেন, বলে গেলেন, ওঠ, আজ তোর জন্মদিন, খুব আনন্দ হবে। সত্যি সেদিন সবাই আনন্দে মহারাজের জন্মতিথি পালন করেছিলেন। শরীর ত্যাগের আর 1 মাস। বিকেলে আত্মস্থানন্দজি এলেন মহারাজকে প্রণাম করতে। বলেন, মহারাজ আজ তো বড্ড গরম পড়েছে, আপনার বেশ কষ্ট হচ্ছে নিশ্চয়? মহারাজ বললেন, কষ্ট সে তো শরীরের ব্যাপার, তার প্রাপ্য, যার যা প্রাপ্য তা তো তাকে নিতে হবে। গরম, শীত, সুখ, দুঃখ ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? আমি ও নিয়ে ভাবি না। তাহলে ভালোই আছেন আপনি? ঠাকুরের কৃপায় আমি সবসময় ভালো থাকি, তোমরা ভালো থাকো, আনন্দে থাকো। তারপর মহারাজের গলায় অস্ফুট স্বরে গানের কলি, ওই যে দেখা যায় আনন্দধাম। প্রসঙ্গত পূজনীয় নির্বাণানন্দজি মহারাজ নিজে ভালো গান করতেন, তবলা বাজাতেন। ঠাকুরের জন্মতিথি বা দোল পূর্ণিমার দিন সকালে মঠে শোভাযাত্রার পুরোভাগে থাকতেন। ঠাকুরের জন্মতিথির শোভাযাত্রায় এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে। এই গানটি গাইতে গাইতে তার ভাবময় নৃত্য ছিল এক দৈবী দৃশ্য। আগের কথায় ফিরে যাই। স্বামী আত্মস্থানন্দজির মতো প্রত্যেক প্রত্যক্ষদর্শীর একই অভিজ্ঞতা। স্বামী প্রভানন্দজি মহারাজ স্মৃতিচারণ করেছেন। মহারাজ মাঝে মধ্যেই স্বগতোক্তি করতেন, আমার আর কোনো বাসনা নেই, কোনো কিছু চাইবার নেই, আমার সব পাওয়া হয়ে গেছে। আশীর্বাদ চাইতে গেলে মহারাজ বলতেন, আনন্দে থাকো, আনন্দে থাকো, আনন্দ আনন্দ, কেবল আনন্দ। আনন্দময় পুরুষের সামনে উপস্থিত প্রত্যেকেই অপার্থিব আনন্দ অনুভব করতেন। অবশেষে 1984 6 এপ্রিল, আগের দিন স্বামী গহনানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দেখতে এসেছেন। মহারাজের প্রচণ্ড শ্বাসকষ্ট, কিন্তু মুখে চোখে কষ্টের কোনো ছাপ নেই। গহনানন্দজি জিজ্ঞাসা করলেন, কেমন আছেন মহারাজ? মহারাজের উত্তর, ভালো আছি, তোমার খবর কি? আরও অবাক কাণ্ড,
তার শরীর যাবে। রাত 11:30টায় ডাক্তার সেন এসেছেন। যে কোনো মুহূর্তে শরীর যাবে, সবারই আশঙ্কা। ডাক্তার সেনকে দেখে মহারাজ হাসি হাসি মুখে প্রশ্ন করলেন, কেমন আছেন আপনি? পেশেন্ট কেমন আছেন জিজ্ঞেস করার আগেই ডাক্তারবাবুকে এই প্রশ্ন করাতে উপস্থিত সকলে হেসে উঠলেন। কিন্তু মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে এভাবে মজা করা সম্ভব? মৃত্যু যেন মহা আনন্দের বিষয়। সাধু ব্রহ্মচারীরা ক্রমাগত আসছেন। মহারাজ দুহাত তুলে আশীর্বাদ করছেন। দৃষ্টিতে এক অপার্থিব করুণা ও প্রসন্নতা। ডাক্তারবাবু মহারাজকে ইঞ্জেকশন দিলেন যাতে একটু ঘুম আসে। মহারাজের চোখে ঘুম ঘুম ভাব। শুইয়ে দেওয়া হলো। কিছু পরে মহারাজ চোখ খুললেন, বললেন, আমাকে বসিয়ে দাও। তারপর মহারাজ দুহাত যুক্ত করে প্রণাম নিবেদন করলেন। কার প্রতি তিনিই জানেন। ঘড়িতে তখন রাত্রি 1:08। শরীর ত্যাগ এবং ব্রহ্মানন্দে ডুব দিলেন। নির্বাণ সমুদ্রে আনন্দে নিমগ্ন হয়ে গেলেন নির্বাণানন্দজি, যাঁর প্রতি শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজির বিশেষ আশীর্বাদ ছিল, তোর ব্রহ্মজ্ঞান হবে, আমি বলছি তোর ব্রহ্মজ্ঞান হবে। পরবর্তীকালে সংঘের দ্বিতীয় অধ্যক্ষ মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজিও নির্বাণানন্দজিকে আশীর্বাদ করে বলেছিলেন, সূর্যি, মহারাজ তোমায় বলেছিলেন ব্রহ্মজ্ঞ হয়ে যাবি ও সব হয়ে যাবে আলবাত। ব্রহ্মজ্ঞ পুরুষকে তাঁর পুণ্য জন্মতিথিতে প্রণমামি মুহুর্মুহ। বইটি 447 পাতা, 30টির বেশি ছবি রয়েছে। আজকের দিনে যারা কিনবেন তারা 400 টাকার পরিবর্তে 300 টাকায় পাবেন। এরপর প্রকাশকের নিবেদন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি, আমাদের অত্যন্ত প্রিয় সাধারণ সম্পাদক মহারাজ, তিনি আমাদের এই আশ্রম বা ইনস্টিটিউট অফ কালচার পরিদর্শনে এলেন এই বই প্রকাশ উপলক্ষে। তার শ্রীগুরুর উপর বই। এবং আমরা মানে আমি আমাদের ভক্তবৃন্দকে বলছি, তারা কি পরিমাণ খুশি ভাষায় প্রকাশ করতে পারি না। আমরা মহারাজজিকে আমাদের আভূমি আনত হৃদয়ের প্রণাম নিবেদন করি। আর এই বইটি প্রকাশনার ব্যাপারে তার সমস্ত রকম সহযোগিতা এবং অন্তিম পর্যায়ে প্রকাশের সময় তার উপস্থিতি, এইসবের জন্য তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আমি তাকে ভূয় ভূয় প্রণাম নিবেদন করি। এবং এই বইটি প্রকাশ করার ক্ষেত্রে যে দুজন মানুষের সবচেয়ে বেশি অবদান, মানে জেনারেল সেক্রেটারি মহারাজ ছাড়া, তারা শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি এবং অধ্যাপিকা উপাচার্য শ্রীমতী সবুজকলি সেন মহাশয়। তাকে মাঝে মাঝে সাহায্য করেছেন আমাদের আজকের সঞ্চালক শ্রী শক্তিপ্রসাদ মিশ্র
আমি এদের কাছে সবার কাছে কৃতজ্ঞ। এবং বইটি যে আমাদের এখান থেকে প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হওয়ার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই জন্য জেনারেল সেক্রেটারি মহারাজ, বলভদ্রানন্দজি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রইল। এখন সময় আমাদের অল্প, বিশেষ কিছু বলার অবকাশ নেই। দেখবেন এই বইটিতে স্বামী পূর্ণানন্দজি মহারাজের জীবনী লিখেছেন। তিনিও মহারাজের কৃপা পেয়েছেন এবং কৃপা পেয়েছেন বলভদ্রানন্দজি, শ্রীমৎ স্বামী আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজজি, সুবীরানন্দজি, এটি তাদেরই সদিচ্ছায় নতুন করে প্রকাশিত হলো। আর নামকরণটি করে গিয়েছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি। বইটা আগে বেরিয়েছিল, এখন বৃহৎ আকারে বেরিয়েছে, অনেক কিছু যুক্ত হয়েছে। কারণ লোকেশ্বরানন্দজি বড় শ্রদ্ধেয় মানুষ ছিলেন তিনি। আর মহারাজজিকে, মানে আমাদের লোকেশ্বরানন্দজিকে এই বরানন্দজি স্বামী অত্যন্ত ভালোবাসতেন। তা আমরা সেই জন্য যারা নরেন্দ্রপুরে ছিলাম অনেকেই মহারাজের কৃপা পেয়েছিলাম। তিনি যেতেন, তখন নরেন্দ্রপুর প্রায় পাড়াগা, থাকতেন অনেকদিন, 3 মাস 4 মাস করে থাকতেন এবং লোকজন প্রায় ছিলই না। একা একা গিয়ে আমরা দেখতে পেতাম বসে আছেন বারান্দায়। তা সেই জন্যই বলছি যে সেই সময়তে আমরা সকলেই একটা অন্যরকম জগতে থাকতাম। মহারাজ গেলেই আমাদের আনন্দের হাট বসত। সন্ধ্যে বিকেলবেলাটা আমরা ওইখান থেকেই যেতাম। আমি ছোট্ট একটা নিবেদন লিখেছিলাম, তার সবটা পড়ছি না। 6টি পর্বে সমগ্র পুস্তকটি পরিকল্পিত হয়েছে। 25 জন সন্ন্যাসী স্মৃতিকথা ছাড়াও 5 জন সন্ন্যাসিনী মাতাজি এবং 29 জন গৃহভক্তের লেখা আছে। এবং এই পুস্তকটি পাঠ করে নির্বাণ প্রাপ্ত আমাদের একটা দৃঢ় বিশ্বাস। নির্বাণানন্দজির ভাবজগতে কিছুক্ষণ বিচরণ করার দুর্লভ সৌভাগ্য পাবেন, এইটুকু বলে এখানে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে, জেনারেল সেক্রেটারি মহারাজকে প্রণাম জানিয়ে, বলভদ্রানন্দজিকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রকাশকের নিবেদন শেষ করলাম। জয় মা। শুনেছেন বইটির সম্পাদনা শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এবং ডক্টর সবুজকলি সেন। অবশ্যই সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। এখন সম্পাদকের নিবেদন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ।
ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী নির্মলানন্দজি মহারাজজিকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজজিকে আমার প্রণাম, সুবর্ণানন্দজিকেও আমার প্রণাম। এখানে উপস্থিত আছেন সারদা মঠের অন্যতম ভাইস প্রেসিডেন্ট মাতাজি, তাকে প্রণাম জানাই। অন্যান্য বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীদের প্রণাম, অন্যান্য মাতাজি, সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। ঘটনাচক্রেই হোক বা যেভাবেই হোক, মঞ্চে আমরা যারা উপস্থিত আছি, শক্তিপ্রসাদ মিশ্র সহ আমরা সবাই পূজ্যপদ মহারাজজির কাছ থেকে কৃপা পেয়েছি। ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্মলানন্দ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল 10ই আগস্ট 1993। প্রকাশক স্বামী নির্মলানন্দ স্মরণ সমিতি, বালি, হাওড়া। মহারাজের দু একজন একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ নৃত্যকারের ভক্তদের নিয়ে এই একটু স্মরণ সমিতি করা হয়েছিল। মহারাজের দেহত্যাগের পরেই বহু লেখা আমাদের কাছে জমা পড়ছিল। তখন পূর্ণাত্মানন্দজি চলে গেছেন, উদ্বোধনে চলে গেছেন, আমরা সব এখানকার প্রকাশনা বিভাগেই ছিলাম। এখন রচনাগুলো প্রকাশ পাওয়ার পরে বেশ কিছুদিন আমরা ওটাতে কাজ শুরু করিনি। কাজ শুরু না করার পক্ষে কারণ ছিল যে পূর্ণাত্মানন্দজির কাছে শুনেছি, আবার প্রভাকরানন্দজি, রঞ্জিত মহারাজজি, তিনি তার সেবক ছিলেন অনেক দিন, তার সূত্রেও শুনেছি উনি নাকি এইরকম নিজের রচনা, তার সম্বন্ধে কোনো কারোর সম্বন্ধে কোনো স্মৃতিকথা রচিত হোক এটা পছন্দ করতেন না। তার ফলে আমরা খুব একটা সংকটে পড়লাম। এখানেই জমা থাকতো, যারা দিয়েছেন তারা জিজ্ঞেস করছেন কবে বেরোবে, সাধুরাও আছেন, ভক্তরাও আছে। আবার এরকম একটা কথা যে শেষকালে এগুলো প্রকাশ করে কি মহারাজের ইচ্ছার বিরুদ্ধে যাব, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তখন জ্ঞান মহারাজজিকে আমরা একবার জিজ্ঞেস করলাম যে মহারাজ কি করা যায়, লেখাগুলো তো জমা হচ্ছে। আবার শুনছি মহারাজ বললেন যে সে কি, সেটা তো উনি এরকম ধরনের, উনি তো বলবেন কিন্তু ওনার অনুধ্যান আমাদের পক্ষে কল্যাণকর, কাজে ওই সব এরকম বোধহয় বললেন সব কথা ওরকম করার দরকার নেই, তুমি এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও। তারপরে আমরা এগোলাম, তা সেগুলো হলো সেইভাবে বেরিয়েছে। তা যাই হোক, বর্তমানে যে গ্রন্থটা আছে এই গ্রন্থটির মধ্যে আগের গ্রন্থটির সবগুলো স্মৃতিকথাই আছে, তার সঙ্গে এটি পরিবর্ধিত করে বের করা হচ্ছে। এবং এটি হচ্ছে প্রথম রামকৃষ্ণ মঠের প্রকাশিত সংস্করণ। এই সংস্করণে আগের লেখাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে 15টি নতুন স্মৃতিকথা এবং পূজ্যপদ নির্মলানন্দজি মহারাজের কৃপাধন্যা পদ্মাসনা দেবী, এটা তার ছদ্মনাম। তার নাম বোধহয় আপনারা জানেন, এখানে নটরাজানন্দজি আছেন, মনিকা দেবী বলে একজন ভক্ত ছিলেন, তার নামে তিনি পদ্মাসনা দেবী নাম নিয়ে এই বইটি লিখেছেন। খুব সুন্দর, প্রতিদিনের মহারাজের কথা সেটা লিখেছেন। আর সুবর্ণা ভট্টাচার্য, তিনিও একটি স্মৃতিমূলক গ্রন্থ লিখেছিলেন, রাজা মহারাজের সূচি। এই সুবর্ণ ভট্টাচার্য হচ্ছে আরেকজন মণিমালা ভট্টাচার্য, যিনি বালিতে প্রতিদিন মহারাজের কাছে আসতেন, তিনি লিখে রাখতেন মহারাজের স্মৃতিকথা একটা ডায়েরিতে। তারপর দেহত্যাগের পরে তিনি সেই ডায়েরিটি সুবর্ণা ভট্টাচার্যের হাতে তুলে দিয়ে বলেন যে এটিকে প্রকাশ করতে। তখন আমি আসানসোলে চলে গেছি, সেজন্য তিনি আমাকে দিতে বলেছিলেন, যেহেতু আমার কাছে সবগুলো জমা ছিল আগেও। তো ওরাই প্রাথমিকভাবে কিছুটা করে দিয়েছিল, অনেকটাই করে। তারপর আসানসোলে ওরা গেছিলেন, তারপরে ওরা মানে সুবর্ণা ভট্টাচার্য এবং তার স্বামী শুভেন্দু ভট্টাচার্য, এরা দুজন মিলে এটি 2008 সালে প্রকাশ করেছিলেন রাজা মহারাজজির সূচি। তারা আমরা এই সংস্করণে ওই পদ্মাসনা দেবীর গ্রন্থ এবং এর অনেকটা অংশ আমরা এখানে যোগ করেছি।
এখন যেটা হয়েছে, যেটা প্রকাশিত হলো, তার মধ্যে আছে মোট 59 জন লেখক লেখিকার রচনা। তাদের মধ্যে 25 জন সন্ন্যাসী, 5 জন সন্ন্যাসিনী এবং 29 জন গৃহীভক্ত। এই সংস্করণের বিশেষ গৌরব রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বর্তমান অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি লিখিত ইংরেজি স্মৃতিকথাটি। কোনো পাঠকই যাতে এই স্মৃতিকথাটির আস্বাদ থেকে বঞ্চিত না হন, তার জন্য আমরা মহারাজের মূল স্মৃতিকথাটির সঙ্গে তার বঙ্গানুবাদও যোগ করে দিয়েছি। এছাড়াও সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী সুবীরানন্দজির স্মৃতিকথা, যেটি আগের সংস্করণে ছিল না, সেটিও এই সংস্করণটিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। বেশ কয়েক বছর আগে পূজনীয় স্বামী মৌসানন্দজি যখন উদ্বোধন কার্যালয়ের অধ্যক্ষ, তখন নির্বাণানন্দ স্মরণ সমিতির পক্ষে শ্রী সুবর্ণা ভট্টাচার্য, ইনি আজকে উপস্থিত আছেন এখানে, শ্রী সুবর্ণা ভট্টাচার্য ও শ্রী শুভেন্দু ভট্টাচার্য লিখিতভাবে ব্রহ্মানন্দ সেবক নির্বাণানন্দ বইটির সত্ত্ব উদ্বোধন কার্যালয়কে অর্পণ করে যান। বইটি প্রথমে তাই উদ্বোধন কার্যালয় থেকেই প্রকাশিত হওয়ার কথা ছিল। সম্প্রতি উদ্বোধন কর্তৃপক্ষ গ্রন্থটির পুনঃপ্রকাশের দায়িত্ব রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারকে অর্পণ করেন। আমরা তাই সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই উদ্বোধন কার্যালয়ের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দজিকে এবং শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজজিও। গ্রন্থটি প্রকাশ করার দায়িত্ব নিয়ে সুপর্ণানন্দজি অবশ্যই পূজ্যপাদ মহারাজের শিষ্য শিষ্যা ও ঠাকুরমা স্বামীজির অনুরাগীদের ভূয়সী কৃতজ্ঞতার পাত্র হয়েছেন। 1993 সালে স্বামী নির্বাণানন্দ স্মরণ সমিতির দ্বারা এই বইটির যে প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল, তার সম্পাদক ছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজি। তিনি তখন উদ্বোধন পত্রিকার সম্পাদক। কিন্তু লোকেশানন্দজি তখন এখানকার সেক্রেটারি ছিলেন। তিনি যেমন নির্বাণানন্দজিকে গভীর শ্রদ্ধা করতেন, তেমনি পূজ্যপাদ মহারাজও লোকেশানন্দজিকে অত্যন্ত স্নেহ করতেন। আপনারা শুনেছেন যে এই বইটির যে নাম ব্রহ্মানন্দ সেবক নির্বাণানন্দ, এই নামটি লোকেশানন্দজির দেওয়া, এবং আমরাও এই নামটি রেখেছি, এটা পাল্টানোর কথা ভাবতেও পারিনি। তা তিনি নির্মানন্দ স্মরণ সমিতি, সেটি তো একটি স্মরণ সমিতি, তাদের পেছনে পূর্ণাত্মানন্দজি এবং আমরাই ছিলাম। কাজে লোকেশানন্দজি সমস্তটাই জানতেন, পরিকল্পনাটা। তিনি তার উৎসাহ, সম্মতি, অনুমোদক্রমে বইটির কাজ কিন্তু এখানেই শুরু হয়েছিল, এখানকার প্রকাশনা বিভাগে। কম্পোজিং, প্রুফ রিডিং এবং প্রাথমিক সম্পাদনা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রকাশনা বিভাগেই হতে থাকে। পূর্ব সংস্করণের সম্পাদক পূর্ণাত্মানন্দজিকে প্রণাম জানাই, কৃতজ্ঞতাপূর্ণ প্রণাম, এবং সেই সংস্করণের প্রকাশকদের বারবার ধন্যবাদ জানাই। প্রকাশক মানে স্বামী নির্বাণানন্দ স্মরণ সমিতিতে যারা ছিলেন, ওই মণিমালা ভট্টাচার্য এবং আরও 1-2 হয়তো ছিলেন, এবং আমরা যখন পেয়েছি সত্য, তখন সুবর্ণ ভট্টাচার্য এবং শুভেন্দু ভট্টাচার্যই তার প্রতিনিধি ছিলেন। কাজে সেই সংস্করণের প্রকাশকদের এবং পূর্ণাত্মানন্দজিকে বারবার প্রণাম, সকৃতজ্ঞ প্রণাম, এবং নির্বাণানন্দ স্মরণ সমিতি যারা স্মরণ সমিতিকেও বারবার ধন্যবাদ জানাই। সেই সঙ্গে, কারণ তারাও সেই সময় এখানকার প্রকাশনা বিভাগের যেসব সেবক এবং কর্মী ছিলেন, যারা প্রথম সংস্করণের জন্য কাজ করেছেন, তাদের মধ্যে 2-1 চলেও গেছেন। তাদের সবাইকেই আমি এই সুযোগে সকৃতজ্ঞ নমস্কার জানাচ্ছি। কারণ পূর্বের বইটি প্রকাশিত হয়েছিল বলেই আজকের এই পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণটি প্রকাশ করা সম্ভব হল। বিশেষ ধন্যবাদ জানাই বর্তমান সংস্করণের অন্যতম সম্পাদক শ্রীযুক্তা সবুজ কলি সেন মহোদয়কে। কারণ তিনি বইটির কাজে প্রবেশ করার পরেই বইটির প্রকাশনার কাজে নতুন গতিবেগের সঞ্চার হয়। এই যে আমরা পদ্মাসনা দেবী এবং সুবর্ণা ভট্টাচার্যের বই দুটি থেকে গ্রহণ করেছি, এই চিন্তাটাও প্রথমে তার মাথাতেই এসেছিল। ইনস্টিটিউটের প্রকাশনা বিভাগে ভারপ্রাপ্ত সন্ন্যাসী স্বামী শিবদানন্দজি, তিনি সার্বিকভাবে গোটা বিভাগটিকে দিয়ে আমাদের সাহায্য করেছেন। এছাড়া ইনস্টিটিউট অফ কালচারের নিবেদিতা অধ্যাপক, আজকের সঞ্চালক শ্রী শক্তিপ্রসাদ মিশ্র, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ নানাভাবে সম্পাদনের কাজে তিনি সাহায্য করেছেন। সম্পাদিত পাণ্ডুলিপিটি প্রকাশনা বিভাগের কর্মীরা এবং স্কুল অফ ল্যাঙ্গুয়েজের বেশ কিছু কর্মী, তারা যদি এটিকে দেখে না দিতেন, ফটো ইত্যাদির কাজে সহায়তা না করতেন, এইরকমভাবে প্রকাশ পেত না। কাজে তাদেরও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়াও ধন্যবাদ অবশ্যই জানাতে হবে গ্রন্থের মুদ্রক রমা প্রেসের শ্রী নৃপেন কুণ্ডু মহোদয় এবং তার সহকর্মীদের। বিশেষ ধন্যবাদ প্রাপ্য প্রকাশনা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী শ্রী কমলাকান্ত রথের। যেই সময়ে নির্বাণানন্দ স্মরণ সমিতির পক্ষ থেকে উদ্বোধন কার্যালয়ে বইটি দেওয়া হয়েছিল তার অনেক আগের থেকেই এই বইটি আবার পুনর্মুদ্রিত হবে বলে আমরা কিন্তু এই পুরনো সংস্করণটিকে কম্পোজ করতে শুরু করেছিলাম, এবং সেই কম্পোজটি ওই কমলাকান্ত রথ তার বাড়ির কম্পিউটারেই করতেন তিনি এবং তার সহধর্মিণী মিলে, এবং গোটা বইটিই তিনি কম্পোজ করে রেখেছিলেন। এবং এখানেই তিনি এই যে আমরা এই বর্তমান সংস্করণটি ব্যবহার করছি প্রকাশ করলাম, তাতে তার গোটা যে তিনি কম্পোজ করে রেখেছিলেন প্রুফ দেখা হয়ে গেছিল অনেকটাই, সেটাকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ব্যবহার করেছি পরিবর্তিত সংস্করণের জন্য। সেই জন্য তাকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই শ্রী কমলাকান্ত রথ এবং তার সহধর্মিণীকে। আপনার আর দুটি কথা বলে শেষ করছি। আপনারা সকলেই জানেন স্বামীজি যেদিনকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন 1 মে, সঙ্গে সঙ্গে যোগানন্দ মহারাজের সঙ্গে তার একটু প্রথম মত পার্থক্য হয়েছিল। যোগানন্দ মহারাজ বুঝতে পারছিলেন না যে তুমি বোধহয় বিদেশে ভাবে এসব কাজ করছো। তখন স্বামীজি করা সবসময় মানেন, স্বামীজি বলার সঙ্গে সঙ্গে আবার মেনে নিলেন। তখন স্বামীজি আবেগ ভরে বলতে থাকেন যে প্রভুর অগম্য জ্ঞান ভাবের ইয়ত্তা হয় না, ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, তো প্রভু অর্থাৎ শ্রীরামকৃষ্ণের অগম্য ভাবের ইয়ত্তা হয় না। এই যে বললেন ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা হয় না, এখানে অভিপ্রায়টা হচ্ছে এই যে ব্রহ্মজ্ঞানেরও ইয়ত্তা হয় না, এবং ব্রহ্মজ্ঞ পুরুষকে আরেকজন ব্রহ্মজ্ঞ পুরুষ ছাড়া কেউ বুঝতে পারবে না। আমাদের পরম সৌভাগ্য যে পূজ্যপদ মহারাজ স্বয়ং ব্রহ্মজ্ঞ হয়ে আমাদের কৃপা করার জন্য বারবার একাধিকবার তিনি বিভিন্ন জনের কাছে সাধু ভক্তের কাছে তিনি বলেছেন আলবাত ব্রহ্মজ্ঞান হয়েছে, আমি এখন শিওর ব্রহ্মজ্ঞানী, তোমরা জানো আমি কে, আমি ব্রহ্মজ্ঞ। কাজে এটা আমাদের মহা সৌভাগ্যের ব্যাপার। আরেকটা কথা হচ্ছে এই যে মহারাজজির কৃপা, এই কৃপা লাভের জন্য তার কাছ থেকে মন্ত্র দীক্ষা, সেখানেই তার মন্ত্রদীক্ষিত শিষ্য শিষ্যাদের প্রতি তার কৃপা কিন্তু সীমাবদ্ধ নয়। আপনারা শুনেছেন এই নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি সবুজকলি সেন তিনি বললেন যে আমাদের এই ট্রাস্টে মহারাজের নামে কিন্তু একজন কি দুজন, বোধহয় একজন ছাড়া প্রত্যেকেই কিন্তু মঠ মিশনের অন্য গুরুদেবের দীক্ষিত। কাজেই মহারাজের কৃপা পাওয়ার জন্য এইটুকু থাকলেই হবে যে ঠাকুরমা স্বামীজিকে আমরা ভালোবাসি, এবং আমরা দেখেছি আমাদের জ্ঞানের মধ্যে আছে যে অনেক পরিবারে হয়তো একজন দীক্ষা নিয়েছেন কিংবা কেউই দীক্ষা নেননি, কিন্তু দেখা যাচ্ছে মহারাজের কৃপা সমভাবে নির্বিচারে তাদের উপর বর্ষিত হয়েছে। আর এই বইটির কাজে আমরা যখন কয়েকজন ব্যস্ত ছিলাম তখন একটা জিনিস বুঝতে পারছিলাম, নতুন করে পড়ছিলাম তো, আপনারাও দেখবেন যদি এক নাগারে এই গ্রন্থটির মধ্যে আমরা এক নিবিষ্ট হয়ে পড়তে পারি তবে দেখা যাবে যে আমাদের মানসিক উত্তরণ হবেই, এবং যাদের অন্তর্জগতের প্রস্তুতি বেশি আছে তাদের সত্যি সত্যি এই গ্রন্থটিতে মহারাজের এই জ্বলন্ত ঈশ্বর তন্ময় জীবনের কথা অনুধ্যান করলে তাদের অবশ্যই চিরস্থায়ী আধ্যাত্মিক কল্যাণ হবে। এই কয়েকটি কথা বলে ঠাকুরমা স্বামীজি এবং পূজ্যপাদ মহারাজকে প্রণাম নিবেদন করে শেষ করছি। এখন 6:30। আপনাদের অবগতির জন্য জানাই যে ভারত সরকারের নির্দেশ ক্রমে 7টা থেকে 7:10 এই হলের বাইরে ব্ল্যাকআউট থাকবে, সেই সময় আপনারা অনুগ্রহ করে বাইরে যাবেন না। এখন আমাদের বহু প্রতীক্ষিত পূজনীয় শ্রীমৎ স্বামী সুবর্ণানন্দজি মহারাজের ভাষণ, জেনারেল সেক্রেটারি মহারাজ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজের ভাষণ।
মঞ্চে উপবিষ্ট এই প্রতিষ্ঠানের সম্পাদক শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি রয়েছেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহকারী সম্পাদক সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি এবং স্বামী নির্বাণানন্দজি মেমোরিয়াল ট্রাস্টের যিনি সভানেত্রী শ্রদ্ধেয়া অধ্যাপিকা সবুজকলি সেন, উপস্থিত ভক্তমণ্ডলী, সন্ন্যাসী এবং ব্রহ্মচারী ভাইয়েরা, সর্বপ্রথমে আমি প্রণাম জানাই আধ্যাত্মিক ত্রয়ীকে, শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে। আমি শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এখানে যারা ভক্তমণ্ডলী রয়েছেন তাদের। আজকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। তার কারণ অন্যান্য যে নির্বাণানন্দজি মহারাজের তিথি অন্যান্য বছর পালন করা হয়ে থাকে, তার থেকে যেন একটু ব্যতিক্রম আজকে একটি অনবদ্য সংযোজন। সেটি হচ্ছে নির্বাণানন্দজি মহারাজের স্মৃতিকথা। এই ধরনের একটি অনবদ্য অনিন্দ্য সুন্দর সম্প্রসারণ এই জন্য বলছি যে বেশ কিছুদিন আগে উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছিল ব্রহ্মানন্দ সেবক নির্বাণানন্দজি, সংকলক ছিলেন, বোধহয় সম্পাদনা করেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি। আমি এই বইটিকে তারই সম্প্রসারণ হিসেবে দেখতে চাই এবং এক অনিন্দ্য সুন্দর অনবদ্য সম্প্রসারণ হয়েছে এটি। এই জন্য অবশ্যই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনজনই নির্বাণানন্দজির কৃপাপ্রাপ্ত, স্বামী সুপর্ণানন্দজি, স্বামী বলভদ্রানন্দজি এবং সবুজকলি সেন এবং আরও সবাই যারা নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন। আমি সবাইকেই আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার কোনো সন্দেহ নেই যে মহারাজকে একবার জিজ্ঞাসা করবার সুযোগ হয়েছিল যে আপনি তো ব্রহ্মজ্ঞ, নির্বাণানন্দ, আপনার নির্বাণ লাভ হবে। সেই যে নুনের পুতুল সমুদ্রে গেল আর খবর দিল না, আপনার অবস্থাও তো তাই। তা আপনি তো দীক্ষা দিয়েছেন, তো দীক্ষা দিলে তো গুরু মুক্তি নেন না যতক্ষণ শিষ্য না মুক্তি পায়। এই দুটো আপাত বিরোধী তত্ত্ব কি করে মেলানো যাবে? মহারাজ খুব সাবলীলভাবে তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, অত্যন্ত সুন্দর, অত্যন্ত বৈজ্ঞানিক উত্তর। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে দেখো, আমি তো গুরুর অভিমান নিয়ে তোমাদের দীক্ষা দিইনি, তোমাদের গুরু হচ্ছেন ঠাকুর। আমি ঠাকুরের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি, ঠাকুরের চরণে নিবেদন করে দিয়েছি।
আমার গুরুর অভিমান নেই, অতএব আমার মুক্তির কোনো সমস্যা নেই। আরেকটি কথা বললেন, অত্যন্ত বিরল কথা। সেই কথাটি কি? তিনি বললেন যে দেখো, আমার মুক্তি কিন্তু বেদান্তের মুক্তি নয়, আমার নির্বাণ বেদান্তের নির্বাণ নয়। আমি যখন শরীর চলে যাবে তখন আমি চলে যাব মহারাজের কাছে, আমি মহারাজের সেবা করব। আবার মহারাজ যখন পৃথিবীতে আসবেন আমি মহারাজের সাথে আসব মহারাজের সেবা করতে, সেই সাযুজ্য সালোক্য সামীপ্য। তো সেই জন্য নির্বাণানন্দজি মহারাজ, যদিও নির্বাণ লাভ তার হয়েছে তাত্ত্বিকভাবে ভাবা যেতে পারে, কিন্তু এই যে নির্বাণ, সেই নির্বাণটি বেদান্তের নির্বাণ নয়। তিনি মহারাজের কাছে আছেন, আনন্দে আছেন, মহারাজের সেবা করছেন। আবার যখন প্রফেট আসবেন তখন প্রফেটের সাথে আসবেন প্রফেটের সেবা করবার জন্য। তো স্বামী নির্বাণানন্দজি মহারাজের কাছে আছেন, আমাদের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমরা যেমন তো ওকে ভুলতে পারি না, উনিও আমাদের ভুলতে পারেন না। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকের এই দিনটিতে মহারাজের বিশেষ আশীর্বাদ বর্ষিত হচ্ছে এই সাধু প্রয়াসের জন্য। সাধু প্রয়াসের সঙ্গে যারা যুক্ত, এই পুস্তকের যারা সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, মহারাজের আশীর্বাদ অবশ্যই তারা পাবেন। মহারাজের জন্মদিন, সে উপলক্ষে এখানে আলোচনা সভা। আমার অত্যন্ত আনন্দ হচ্ছে এই জন্য, যেমন মনে পড়ে 8 বছর আগে সবুজ কলি সেন, সুমনা ভট্টাচার্য, এরা সব মিলে এই নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করেন এবং শুরু করেন তার কাজ। আমি তখন ওদের একটা কথাই বলেছিলাম যে দেখো, রামকৃষ্ণ সংঘে পার্সোনালিটি কাল্ট সেটি যেন না হয়। ঠাকুর, মা, স্বামীজি, ওরাই হচ্ছেন আমাদের আদর্শ, এবং সেই ঠাকুর, মা, স্বামীজির মাধ্যমে আমরা সবাইকে দেখবার চেষ্টা করব। সবাইকে বলতে অবশ্যই যারা আমাদের গুরুস্থানীয়, যারা আমাদের গুরুদেব, যারা আমাদের নতুন জগতের, আধ্যাত্মিক জগতের দিশা দর্শিয়েছেন, তাদের কথাই বলছি। তা আমরা দেখব স্বামী নির্বাণানন্দজিকে থ্রু দি প্রিজম অফ ঠাকুর, মা আর স্বামীজি। এবং আমি দূরের থেকে লক্ষ্য করেছি যে বিগত 8 বছর ধরে প্রশংসনীয় কাজ নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্ট করে চলেছেন। বলভদ্রানন্দজি একটি কথা বললেন যে নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে যারা যুক্ত, এমনকি যারা কর্মকর্তা, তাদের 2-1 জন নির্বাণানন্দজির দীক্ষাপ্রাপ্ত, কৃপাপ্রাপ্ত, আর অধিকাংশই হচ্ছে কেউ ভূতেশানন্দজি মহারাজের, কেউ গম্ভীরানন্দজি মহারাজের, কেউ বীরেশ্বরানন্দজি মহারাজের ইত্যাদি। তো অক্লান্ত পরিশ্রম ওরা করে চলেছেন। আমি সুমনা ভট্টাচার্যকে বলতে শুনেছি অনেকবার, উনি আমার যদি ভুল না হয় ভূতেশানন্দজি মহারাজের কৃপাপ্রাপ্ত। উনি বলেছেন যে এই কাজটা করে যে আনন্দ পাচ্ছি সে বলবার নেই মহারাজ। আমি প্রথমে আমার শঙ্কা ছিল যে আমি করতে পারবো কিনা, কিন্তু এখন এই কাজটা নিয়ে আছি এবং এত আনন্দে আছি যে সেটা বলবার নয়। তো স্বাভাবিকভাবে এই সব কিছুর পেছনে মহারাজের একটা আশীর্বাদ আছে। আশীর্বাদ না থাকলে এই আনন্দের স্রোত কোত্থেকে আসছে। তা এই উপলক্ষে এই বছরেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এবং এই উপলক্ষে আমাকে ওরা স্মরণ করেছেন, সবুজ কলি সেন, এরা সব স্মরণ করেছেন। সেই জন্য আমি ওদের প্রত্যেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ওরা আমাকে বলতে বলেছেন যে শ্রীমা শারদা কালী রূপে, সরস্বতী রূপে, লক্ষ্মী রূপে এবং অভয়া বরদা রূপে
আমার তখন মনে হয়েছিল, আমি বলেও ছিলাম সুমনা জিকে, সুমনা মুখার্জি, সুমনা মুখার্জিকে এবং সবুজকলি সেনও ছিলেন, যে আমাদের মা, সে মায়ের সম্পর্কে সরস্বতী, কালী, অভয়া, লক্ষ্মী এত কিছু ভাববার প্রয়োজন কি আছে? আমরা জানি আমাদের একজন মা আছেন, তিনি সকলের মা, জগতের মা, জন্ম জন্মান্তরের মা। সে মা স্বয়ং বলছেন যে দেখো আমি শরতেরও মা, আমজাদেরও মা। সে মা বলছেন যে যখন তোমার অন্ধকার চারদিকে, যখন তুমি কোনো আলোর নিশানা দেখবে না, যখন জেনে রেখো তোমার একজন মা আছেন, সেই মা পাতানো মা নয়, সেই মা গুরুপত্নী নয়, সে মা সত্যিকারের মা। তুমি আমায় স্মরণ করো, স্মরণ করলেই দেখা যাবে মা আমার পাশে বসে আছেন, আমার সামনে দাঁড়িয়ে আছেন। তো সেই মা আমাদের মা। মা কখনো সন্তান থেকে দূরে থাকতে পারেন না, এবং সন্তানও, বিশেষ করে যদি সুসন্তান হন, তাহলে মাকে ভুলে থাকতে পারেন না। এই মা, সেই মাকে আবার সরস্বতী, কালী, দুর্গা এগুলো ভাববার প্রয়োজন কি আছে? আমার মা তিনি মানবিকী দেবী, আমার দরকার নেই জানবার। আমি জানি আমার একজন মা আছেন। আমার মা সুন্দরী হলেও, আমার মা যদি সুন্দরী না হন তাহলেও তিনি আমার মা, আমার জীবনের সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব। তো তারপরে অবশ্যই আমি ভেবে দেখলাম যে উদ্যোক্তারা বা আয়োজকরা যেটা ভেবেছেন, হয়তো তারা সত্যি সত্যি তার মাধ্যমে তাদের বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যে মায়ের যে স্বরূপ, মা শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না, মা কৃপা করে মানবী রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন, কিন্তু মা অসাধারণ আদ্যাশক্তি, মহামায়া, সেটি সবার জানবার প্রয়োজনও আছে। এই কথাগুলো বিশদভাবে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, যে মা দশ মহাবিদ্যারই একটি রূপ, এবং মায়ের সম্পর্কে এবং নির্বাণজি সম্পর্কে একটি ঘটনা আমরা বলতেই পারি, এবং আপনারা অনেকেই জানেন যে রাজা মহারাজ ম্যাড্রাস গেছেন, জিতেন মহারাজ অর্থাৎ বিশুদ্ধানন্দ স্বামী তখন রাজা মহারাজের সেখানে সেবক হয়ে গেছেন। মহারাজ রয়েছেন, নির্বাণজি মঠে রয়েছেন। তিনি বাবুরাম মহারাজকে গিয়ে বললেন যে মহারাজ, আমার একটু কালীঘাটে যাওয়ার ইচ্ছে। তো বাবুরাম মহারাজ বললেন, সে কি? কালীঘাটে যিনি আছেন তিনি তো ইদানিং বাগবাজারে, তুমি কালীঘাটে কেন যাবে? 4 পয়সা দিয়ে নৌকা পেরিয়ে বাগবাজারে যাও। তখন মহারাজ বললেন যে মহারাজ, আপনারা সব বলেন তিনি জগৎ জননী, জগদম্বা, কিন্তু আমার যেন কোথাও বিশ্বাস হয় না। তো মহারাজ কে বাবুরাম মহারাজ বলেন, বিশ্বাস যদি না হয় কি হলে বিশ্বাস হবে? বলে, মা স্বয়ং যদি বলেন যে তিনি জগদম্বা, তাহলে আমার বিশ্বাস হবে। বলে, ওই তো বললুম তো, 4 পয়সা দিয়ে গঙ্গা পেরিয়ে যাও না, ওখানে গিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করলেই হয়। তো মহারাজ গিয়েছেন বাগবাজারে, আর শরৎ মহারাজের গদি ওই যেতেই বাদিকে শরৎ মহারাজ ধরেছেন। শরৎ মহারাজ খুব প্রিয় হচ্ছেন মহারাজ, কেননা রাজা মহারাজের প্রিয় সেবক। তো শরৎ মহারাজ দেখে ওটা কথা বলছেন। অনেকক্ষণ পর শরৎ মহারাজ বলছেন, আচ্ছা তুমি মাকে দর্শন করেছো? তো মহারাজ বলছেন, মাকে দর্শন করবার সময় আর কোথায় পেলুম, আসতেই তো আপনি আমাকে ধরলেন, তখন থেকে তো আপনার কাছেই আমি আছি। না না, তাড়াতাড়ি যাও, মাকে দর্শন করো, মা উপরে আছেন, বেলা গড়িয়ে গেছে। মহারাজ তত্তরী উপরে গেছেন, গিয়ে দেখছেন মা যেন সবই জানেন। আলু ভাতে আর দুধ ভাতে উনি সাজিয়ে বসে আছেন মহারাজের জন্য। মা মহারাজকে দেখেই বললেন, বাবা এত দেরি করতে আছে, বেলা গড়িয়ে গেল, আমি বিশ্রাম করব, তাড়াতাড়ি এসো। তো মায়ের হাতে দুধ ভাতে আর আলু ভাতে উনি খেলেন। বললেন যে মহারাজ বলছেন যে অমৃতের স্বাদ আমি পেয়েছিলাম সেদিন। তো তারপরে মহারাজকে হাত ধোয়ার জল দিলেন মা।
তো মহারাজ হাত ধুলেন। মহারাজ বললেন, বাবা এবার এসো, আমি একটু বিশ্রাম করব। তো মহারাজ যাচ্ছেন, তখন সিঁড়িতে যেতে যেতে ওর মনে হলো যে আচ্ছা আমি কেমন বোকা, আমি একটা প্রশ্ন নিয়ে এসেছিলাম, সেটি হলো না, মায়ের কাছে এলুম আর দুধে ভাতে আলু ভাতে খেলুম আর আমি চলে যাচ্ছি, এ কী করে। তাড়াতাড়ি করে গেলেন, ততক্ষণে মা ঘরে ঢুকে গেছেন কিন্তু দরজা বন্ধ করেননি। তো মা দেখে তিনি অন্তর্যামী, তো একটু হেসে উনি বললেন, কি হলো বাবা? তো মহারাজ তখন বলছেন, মা আমার একটা প্রশ্ন ছিল। তো মা বলছেন, তাড়াতাড়ি বলো বাবা, আমি একটু বিশ্রাম করব। মহারাজ আর সাহস পাচ্ছেন না বলতে, অত্যন্ত অস্বচ্ছন্দ। মা তো বুঝে নিয়েছেন। মা একটু হেসে বললেন, বলো বাবা, নির্ভয়ে বলো। তো মহারাজ খুব কষ্টে এই প্রশ্নটি করলেন। তখন মহারাজকে জিজ্ঞেস করলেন, মা তোমার গুরুকে বাবা? বললো, রাজা মহারাজ। রাজা কি বলে? বলে, উনি বলেন আপনি জগদম্বা, জগৎজননী। গুরু বলে তথাপি বিশ্বাস হয় না, তাহলে কার কথায় বিশ্বাস হবে বাবা? বলে, আপনি যদি স্বয়ং বলেন। তো মা কেমন বুদ্ধিমতী, মা কিন্তু বলছেন না স্বয়ং, তিনি বলছেন, আচ্ছা বাবুরাম কি বলে? বাবুরাম মহারাজ বলেন আপনি জগৎজননী। তারক কি বলে? উনিও তাই বলেন। শরৎ কি বলে? বলে, উনিও বলেন আপনি জগৎজননী। বাবা, রাজা, তারক, বাবুরাম, শরৎ, এরা সব ব্রহ্মজ্ঞ পুরুষ। ব্রহ্মজ্ঞ পুরুষের মুখ থেকে কখনো অসত্য বাক্য বের হয় না। তো মহারাজ আমাকে বলেছিলেন, এটা আমার সৌভাগ্য, একদিন বিকেলবেলা সেদিন উনি বললেন যে ওই যে মায়ের সাথে আমার দেখা হয়েছিল জানো, সেই দিন থেকে আজকে ঠিক 60 বছর পূর্ণ হলো। এই 60 বছরে আমার শয়নে, স্বপনে, জাগরণে কোনো দিন কোনো সন্দেহ হয়নি যে মা জগৎজননী। তা এই যে আমরা বলি যে মা হচ্ছেন মা কালী, তা কালীঘাটে যিনি আছেন তিনি ইদানিং বাগবাজারে আছেন। তা আরেকটি ঘটনা আছে যে মায়ের বাড়িতে মা তখন আছেন, ব্রহ্মচারী বিমল, যিনি পরবর্তী সময়ে স্বামী দয়ানন্দ সেবা প্রতিষ্ঠানের যিনি রূপকার প্রতিষ্ঠাতা। তো ব্রহ্মচারী বিমল তিনি তখন ব্রহ্মচারী, মায়ের বাড়িতে পুজো করেন। তা একদিন পুজো শেষ হওয়ার পরে উনি বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, মা ডাকলেন, ডেকে নিজের দিকে দেখালেন, ঠাকুরের ফটোর দিকে দেখালেন আর মা কালী ভবতারিণীর ফটোর দিকে দেখালেন, দেখিয়ে বললেন, জেনে রেখো এ 3 এক, জেনে রেখো এ 3 এক। ঠিক সে কথাটাই কিন্তু শ্রীরামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন মাকে। মা যখন পদসেবা করছেন যে তোমার কি মনে হয় আমার সম্পর্কে, তো ঠাকুর বলছেন যে যিনি এই মুহূর্তে যিনি আমার পুজো নিচ্ছেন মন্দিরে ভবতারিণী রূপে, তিনি আমার সেবা নিচ্ছেন নহবতে চন্দ্রামণি রূপে, আর তিনি এই মুহূর্তে আমার পদসেবা করছেন সারদা রূপে। তো স্বাভাবিকভাবেই যখন যুগাচার্য নয়, যুগাবতার, অবতারও বরিষ্ঠ, তিনি স্বয়ং বলছেন। এবং একটা ঘটনা আছে, সেটি সম্বুদ্ধানন্দজি মহারাজ বলেছিলেন সোনারগাঁওতে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে 1926 সালে। ঘটনাটি হচ্ছে যে এরকম একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর যে খাটটিতে বসে থাকতেন, সেই খাটটিতে বসে থাকার কথা, মা গিয়েছেন রাত্রিবেলা সেই ঘরে, ঠাকুরকে খুঁজে পাচ্ছেন না, কোথাও নেই। তারপর দেখলেন যে যে বিছানাটিতে ঠাকুর শুতেন বা বসে থাকতেন, সেই বিছানাতে একটি বিরাট আলোকস্তম্ভ। সেই আলোকস্তম্ভ মা দেখছেন আর দাঁড়িয়ে আছেন। রাত প্রায় শেষ, তখন সেই আলোকস্তম্ভ থেকে বেরিয়ে এলেন ঠাকুর আর বললেন, ও তুমি সেই, অর্থাৎ তুমি
আদ্যাশক্তি মহামায়া। এবং এরপরেও আমরা দেখতে পাই যে শিবু দাদার কথা আপনারা সবাই জানেন, যে শিবু দাদা তিনি অত্যন্ত ভাগ্যবান, মা তাকে কালী রূপে দর্শন দিয়েছিলেন। আমাদের রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ শিবানন্দজি মহারাজ তিনি বলতেন যে শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ শিবানন্দজি বলতেন যে তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি জগৎজননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি দশ মহাবিদ্যার কথা উল্লেখ আছে। মা ঠাকুর ছিলেন সেই দশ মহাবিদ্যার একজন। শিবুদাদাকে নিজের স্বরূপ সম্পর্কে শ্রীশ্রীমা বলেছিলেন, লোকে বলে কালী। বলে তুমি কে গো? মা বলেছিলেন, লোকে বলে কালী। দশ মহাবিদ্যার আরেকটি রূপ তারা। শ্রী মায়ের চরিত্রে ষোড়শী রূপটি বিশেষভাবে প্রকাশিত। এই ষোড়শী রূপের সঙ্গে রামকৃষ্ণ সংঘের একটি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। রামকৃষ্ণ সংঘ পুরী সম্প্রদায়। পুরী সম্প্রদায় হচ্ছে শৃঙ্গেরি মঠের অধীনে। পুরী সম্প্রদায়ের মঠ হচ্ছে শৃঙ্গেরি। আপনারা অনেকেই হয়তো শৃঙ্গেরি মঠে গেছেন, ম্যাঙ্গালোরের কাছে। তো সেই শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ষোড়শী দেবী। আজও প্রত্যেক দিন শৃঙ্গেরি মঠে ষোড়শী দেবীর যন্ত্র শঙ্করাচার্য স্বয়ং পুজো করেন। এবং ষোড়শী দেবীর মন্দির হচ্ছে কামাক্ষী মন্দির, যেটি কাঞ্চিপুরমে আছে। তো যেহেতু শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ষোড়শী দেবী, মা ঠাকুর জানতেন রামকৃষ্ণ সংঘ হবে, এবং সেই রামকৃষ্ণ সংঘে অধিষ্ঠাত্রী দেবী অবশ্যই হবেন ষোড়শী দেবী। ঠাকুর সেই ষোড়শী দেবীর প্রকাশ মায়ের ভেতরে ঘটিয়ে দিলেন, দেখালেন, মাকে সুপ্রতিষ্ঠিতা করলেন ফলহারিণী কালিকা পূজা করবার মাধ্যমে। তাই মা আমাদের সংঘজননী, রামকৃষ্ণ সংঘের সংঘজননী, কারণ তিনি ষোড়শী। এটি হচ্ছে মা কালী, শ্রীমা মা কালী ছিলেন। তারপরে সরস্বতী। দেখুন, এই যে সারদা নাম, এই সারদা নাম কোনো কাকতলীয় ব্যাপার নয়। মায়ের নাম সারদা। আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থে যাই, এই সারদা কথাটি শ্রী এই ধাতু থেকে এসছে। শ্রী ধাতু, যারা সংস্কৃত জানেন, প্রত্যয় জানেন, তারা জানেন ঘইন প্রত্যয় বলে একটি প্রত্যয় আছে। সেই ঘইন প্রত্যয় দিয়ে হলো সার। শ্রী ধাতুর থেকে ঘইন প্রত্যয় হলো সার। আর স্ত্রিয়ামাপ, এই হলো সারদার প্রকৃত রূপ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন, যাহা বস্তু, ঈশ্বরই একমাত্র বস্তু, আর সব অবস্তু। মা সারদা একমাত্র সারদাত্রী। সার যে দিতে পারেন, সার যে প্রদান করতে পারেন, তিনি হচ্ছেন সারদা। আর সেই সারটি কি? সেটা হচ্ছে ঈশ্বর জ্ঞান, ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার, ব্রহ্মজ্ঞান। এটি মা সারদা দিতে পারেন। সেই জন্যই ওর নাম হয়েছিল সারদা। এটা কোনো আকস্মিক ব্যাপার নয়, এটা কোনো কাকতলীয় ব্যাপার নয়, এটি ঈশ্বরের ইচ্ছাই ওর নাম হয়েছিল সারদা। শ্রীযুক্তা গোলাপ মাকে ঠাকুর একদিন বলেছিলেন যে মায়ের সম্পর্কে, যে ও সাক্ষাৎ সরস্বতী, জ্ঞান দিতে এসেছেন। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছেন। অন্য সময় বলেছিলেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী ও কি যে সে। আর ভাগ্নের হৃদয়কে ঠাকুর বলেছিলেন, ওরে, ওর নাম সারদা, ও সরস্বতী,
তাই শাস্তে ভালোবাসে। দেখা যাচ্ছে যে সারদা নামের সরস্বতী এই প্রথম আভিধানিক অর্থটি স্বয়ং যুগাবতারের অনুমোদন প্রাপ্ত। স্বামী অরূপানন্দকে মা বলেছিলেন, ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে। ঈশ্বরের শরণাগতি হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। ভগবান লাভ হলে কি আর হয়, দুটো শিং বেরোয় না, সদসৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু তরে যায়। তাই তো আমরা দেখি যে খুব সরল ভাষায়, অতি স্বাভাবিক সহজ ভঙ্গিতে যে জ্ঞান চৈতন্য হবার কথা শ্রী শ্রী মা স্বয়ং বলেছেন, সেই জ্ঞান চৈতন্য কোনো অচল জড়সদৃশ সত্তা নয়। তা হলো সাধকের অপরোক্ষ অনুভূতিতে প্রাপ্ত নিস্পন্দ ব্রহ্মেরই চরাচর ব্যাপিনী অচিন্ত শক্তিরূপিণী বিশ্বপালয়িত্রী ক্রিয়ামূর্তি। সেই ক্রিয়ামূর্তি শ্রী শ্রী মায়েরই প্রকৃত স্বরূপ। শ্রী শ্রী চণ্ডীতে আছে যে ওই দেবী সর্বভূতে চেতনারূপে বিরাজ করছেন। ইয়া দেবী সর্বভূতেষু চেতনা ইতি অভিধীয়তে। দেবীর অর্থাৎ শ্রী শ্রী মায়ের ওই সর্বাত্মিকা সর্ব অবগাহিনী মাধুর্যময়ী অদ্বিতীয়া মূর্তিকে জ্যোতি ঋষিরাই কেবল দর্শন করতে পারেন। যেমন মাঝগঙ্গায় মাঝরাতে আত্মবিসর্জন করতে ব্যর্থ তোতাপুরীর যেমনটি দর্শন হয়েছিল, এবং যে উপলব্ধিকে স্বামী শারদানন্দজি তার অননুকরণীয় ভাষায় বর্ণনা করেছেন। আমি শারদানন্দজির কথাই উক্তিটি বলছি। ক্রমে যখন রাত্রির অন্ধকারে অপর পারের বৃক্ষ বাটি সকল ছায়ার মতো নয়নগোচর হইতে লাগিল, তখন তোতা অবাক হইয়া ভাবিলেন, একই দৈবী মায়া, ডুবিয়া মরিবার পর্যন্ত জল ও আজ নদীতে নাই। একই ঈশ্বরের অপূর্ব লীলা। অমনি কে যেন ভেতর হইতে তাহার বুদ্ধির আবরণ টানিয়া লইল। তো তার মন উজ্জ্বল আলোকে ধাদিয়া যাইয়া দেখিল, মা মা বিশ্বজননী মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা, মাময়। তিনি হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। শরীরের ভিতর যতক্ষণ ততক্ষণ তিনি না ইচ্ছা করিলে তাহার প্রভাব হইতে মুক্ত হইতে কাহারও সাধ্য নাই। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা তুলিয়া নির্গুণা মা। এটি শরৎ মহারাজের বর্ণনা। প্রশ্ন উঠতে পারে যে এতগুলো বাসনাশূন্য জ্যোতির অনুভবের কথা। শরৎ মহারাজ অদ্বৈত ভূমিতে প্রতিষ্ঠিত অদ্বৈত জ্ঞান সম্পন্ন ব্রহ্মজ্ঞানী, তো তিনি এই কথা বলতে পারেন, কিন্তু যার এখনো এতটা হয়ে ওঠেনি, অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট পথে এষণাত্রয়ের বন্ধন থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করা এখনো সম্ভবপর হয়ে ওঠেনি, তাদের জন্য কি? তাদের জন্য বন্ধন মুক্তি এবং ভগবত আনন্দ প্রাপ্তির কোনো পথ মা দেখিয়ে গেছেন কি? এটি প্রশ্ন হতেই পারে আমাদের মতো সাধারণ মানুষের মনে। শ্রী শ্রী মা বলছেন স্পষ্টভাবে, মায়ের কথা বলছি কেন, ওই যেটুকু পেয়েছো, অর্থাৎ এই যে আমার সঙ্গে অন্তত মা সন্তানের সম্পর্কটা আপাতত পাতাতে পেরেছো, তাই ধরে থাকো না কেন। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, আর আছে আমাদের মতো নিঃসম্বলের একমাত্র নিশ্চিত সম্বল মায়ের এই আশ্বাসবাণী। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপরে আছে। এই হচ্ছে না আমাদের মা। এখন বোধহয় হয়ে যাবে না, ব্ল্যাক আউট হয়ে যাবে 7টার সময়। ভেতরে হবে না? আচ্ছা। তো আমরা দেখলাম সরস্বতী রূপে
কালী রূপে মাকে, তারপরে লক্ষ্মী রূপে। এখন আমরা আসি লক্ষ্মী রূপে মায়ের কথায়। শ্রী শ্রী মায়ের শিষ্য স্বামী শারদেশানন্দজি মা শারদার কান্তি বর্ণনা করেছেন এভাবে। শারদেশানন্দজির ভাষায়, মায়ের হস্ততল রক্তাভ ছিল, অনেকেই দেখবার সুযোগ পাইয়াছেন। পদতল ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। সুস্থ অবস্থায় তাহার কৃপায় কাহারো কাহারো ভাগ্যে দর্শন মিলিয়াছে। শ্রী শ্রী চণ্ডীতে মধ্যম চরিত্র মহালক্ষ্মীর, সেখানে বলা হয়েছে ব্রহ্মণ তেজসা পাদ, অর্থাৎ ব্রহ্মার তেজে মায়ের পদদ্বয় উদ্ভূত। নাগজি ভট্ট ব্যাখ্যা করেছেন, ভট্ট বলেছেন, ব্রহ্মা রক্তবর্ণ বলিয়া দেবীর পাদদ্বয় রক্তবর্ণ। ব্রহ্মা রক্তবর্ণ বলিয়া দেবীর পদদ্বয় রক্তবর্ণ। ঠাকুরের জীবিত অবস্থায় জনৈক ভক্ত মহিলার মন্তব্যে মা গায়ের সব অলঙ্কার খুললে গৌরীমা বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমার কি এমন বেশ ধরতে আছে? আবার ঠাকুরের শরীর গেলে লোকোপবাদ থেকে বাঁচবার জন্য মা গয়না খুলতে চেষ্টা করলে সেই গৌরীমা আবার বলেন, ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী, তুমি সদবার বেশ ত্যাগ করলে জগতের মহা অকল্যাণ হবে। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান এবং স্বামী বিজ্ঞানানন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন নারায়ণ, সারদা, লক্ষ্মী। একবার মা গেছেন ভক্ত সতীশ বিশ্বাসের বাড়িতে। বর্ণনায় আছে এই ধরনের বর্ণনা, দম্পতি প্রসন্ন হৃদয়ে জোর হস্তে আবাহন করিয়া মাকে আসনে বসাইয়া দিয়া ভক্তিবরে পদতলে প্রণত হইয়া শুভ আশীর্বাদ লাভ করিলেন। মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন। বারান্দার কিনারায় বসিয়াছেন, নিচে পা ঝুলিতেছে, কোলের উপর হাত দুখানি, পরিধানে লাল স্বরূপার শুভ্র বস্ত্র, ঈষৎ কুঞ্চিত কেশরাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে। মা বসিয়াছেন এমনভাবেই দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। পাশেই ধান্যপূর্ণ মড়াই অর্থাৎ ভাণ্ডার শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। এটি হচ্ছে সতীশবাবুর বর্ণনায়। সেবকের মনে হল বাল্যকালে লক্ষ্মী পূজা দিবসে গৃহদ্বারে পিষ্ট তরল তণ্ডুল চূর্ণ যোগে আলিম্পন ও পাশে পাশে দেবীর গৃহপ্রবেশের পরিচায়ক শুভ পদচিহ্ন অঙ্কন করিতে দেখিয়াছিলাম। অদ্যকার এই শ্রীপদচিহ্ন তো ঠিক তাহারই ন্যায়, তবে সে সকল ভক্ত হৃদয়ের আকাঙ্ক্ষার কল্পনাচিত্র, আর ইহা তো সত্যবস্তু। শ্রীরামকৃষ্ণ একদিন কিছু পাট এনে শ্রীশ্রীমাকে বলেছিলেন, এইগুলো দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। শিকে তৈরি হলো, কিন্তু শিকে তৈরি করার পর শ্রীশ্রীমা দেখলেন অনেকখানি পাটের ফেঁসও পড়ে রয়েছে। সেগুলো তিনি কিন্তু ফেলে দিলেন না, সেগুলো দিয়ে বালিশ তৈরি করলেন, আর তা ব্যবহার করলেন স্বয়ং তিনি। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ বলছেন তার লিখিত শ্রী শ্রী মায়ের জীবনীতে, শ্রী শ্রী মার সেবিকা মূর্তি মনে হইলে মা লক্ষ্মীর চিত্র অন্তরে জাগে। কখনো নারায়ণের পদমূলে উপবিষ্টা, কখনো বা রন্ধনশালায় রন্ধন কার্যে ব্যাপৃতা। ঠাকুরের বিশ্রামকালে তিনি পদসেবা করিতেছেন, স্নানের পূর্বে তেল মাখাইয়া দিতেছেন। ঠাকুরের দেহের অবস্থা বুঝিয়া যখন যেটি রুচিকর ও পুষ্টিকর হইবে বলিয়া বুঝিতেছেন, তখন সেটি প্রস্তুত করিয়া দিতেছেন। জয়রামবাটিতে মাকে সাধারণ নারীর মতো রুটি বেলতে দেখে জনৈক ভক্ত জিজ্ঞাসা করেন, এসব মায়া নাকি? মা উত্তর দিয়েছিলেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম।
কি দক্ষিণেশ্বরে, কি জয়রামবাটিতে, কি উদ্বোধনে শ্রী শ্রী মা যেন তার আঁচলে বেঁধে রেখেছিলেন সকলকে। সর্বত্রই মা যেন তার 10 হাত দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত নিজের সুখ বিশ্রাম সকল ভুলে ঠাকুর এবং তার ভক্তদের সেবায় দিন রাত পরিশ্রম করেছেন। বলেছেন, যতক্ষণ শরীর আছে ঠাকুর তোমার কাজ করে যাই। নহবতের সেই ছোট্ট ঘরে, যেখানে ঢুকতেই প্রথম কতবার মায়ের মাথায় ঠোকা লেগেছে, যে ঘরে একা থাকতেও সাধারণে কষ্ট বোধ করবে, সে ঘরেই বছরের পর বছর থেকে ঠাকুরের অক্লান্ত সেবা করেছেন, অথচ কেউ জানতেও পারে নাই। সেই ঘরে আবার কখনো লক্ষ্মীদি প্রমুখ ঠাকুরের আত্মীয়া স্ত্রী ভক্তেরা থেকেছেন। 2-3 বা ততোধিক লোকরাত্রিতে শুয়েছেন। এমনকি ঠাকুরের জন্মতিথিতে একবার 50-60 জন লোকের খাবার ওই নহবতে হয়েছে। মেয়ে ভক্তরা সেখানে প্রসাদ পেয়েছেন। ভক্ত সংখ্যা বৃদ্ধিতে মায়ের পানি সাজতে হতো কতবার। পাটের শিকায় ভক্তদের লুচি মিষ্টির হাড়ি ঝুলত। কেবল ভক্তদের জন্য 3 সের 3.5 সের আটা রুটি হতো। ঠাকুরের স্থূলদেহ অবসানের পরও মায়ের সেই সেবাভাব বিন্দুমাত্র কমেনি, বরং আরও বেড়েছিল। তার পরিচয় পাই ভক্ত গিরিশ ঘোষের কথায়। গিরিশবাবু বলছেন, একদিন দেখলাম মাতা ঠাকুরানী সাবান, বালিশের ওয়ার ও বিছানার চাদর লইয়া নিকটবর্তী পুকুর ঘাটের দিকে যাইতেছেন। রাত্রে শয়ন করিবার সময় দেখি আমার বিছানা সাদা ধপধপ করিতেছে। মায়ের সন্ন্যাসী সন্তানের স্মৃতিচারণ। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের, ভেবে অবাক হয়ে যাই। জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা রাধুনী মাসিকে ঠিক করে বলে দিতেন কে কি খাবে, কতটা খাবে, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলে মেয়ের এত তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সময়। জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন। দৈবাৎ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন। রাস্তার দিকে চেয়ে থাকতেন, এগিয়ে গিয়ে দাঁড়াতেন আর বলতেন, বাছা এত বেলা পর্যন্ত খায়নি, খিদে কষ্ট পাচ্ছে। তারপরে আমরা যাব যে শেষ যেটি অভয়া রূপ। সেখানে অভয়া রূপ সম্পর্কে অভয়া বরদা ছিলেন মা জগন্মাতা। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম সন্ন্যাসী পার্শ্বদ পূজনীয় অভেদানন্দজি মহারাজ। অভেদানন্দজি শ্রী শ্রী মায়ের স্তব রচনা করতে গিয়ে শ্রী মা সম্পর্কে বলেছেন, প্রকৃতিং পরমাম অভয়াং বরদাং নররূপ ধরাং জনতা অপহারম। অর্থাৎ পরমা প্রকৃতি শ্রীমা, যিনি অভয়া বরদা, জীবের দুঃখ হরণের জন্য নরদেহ অবতীর্ণা হয়েছেন। যে মা অভয়া, তিনি সদা সর্বদা আমাদের অভয় প্রদান করে চলেছেন। তার একটি দৃষ্টান্ত দেখাবো, আমরা দেখব। ভারতবর্ষ তখন ঔপনিবেশিক শাসনে কবলিত। সময়টা 20 শতাব্দীর প্রথম ভাগ। দেশপ্রেমে উদ্বুদ্ধ কয়েকজন যুবক শ্রী শ্রী মায়ের চরণপ্রান্তে এসে হাজির হয়েছে। তেজস্বী সেই তরুণদের চোখে তখন দেশমাতৃকার শৃঙ্খল মোচন ও প্রয়োজনে আত্মবলিদান এ একমাত্র লক্ষ্য। দেবী শারদাই তখন তাদের চোখে মূর্তিমতী ভারত মাতা। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শ্রী বিশ্বেশ্বর মুখোপাধ্যায় পরবর্তী জীবনে যিনি শ্রী শ্রী মায়ের অন্যতম কৃপাধন্য সন্তান স্বামী তপানন্দ নামে পরিচিত হয়েছিলেন, তিনি তার আত্মজীবনী আত্মকথা থেকে লিখছেন, ইহাদের ইচ্ছা পূর্ণ করিলেন সেই মহাশক্তি মহামায়া, স্বদেশের স্বাধীনতা প্রাপ্তি কামনায় ইহারা যাহার শ্রীচরণে আত্মবলি প্রদান করিয়াছিলেন, সেই মহামায়া ইহাদের শুভেচ্ছা পূর্ণ করিয়া বরপ্রদা হইয়া দেশকে ইংরেজের কবল হইতে মুক্ত করিয়া স্বাধীন করিলেন। পাশাপাশি আমরা দেখব
শ্রী শ্রী মা ছিলেন অভয়ারূপিণী। তার সেই অভয় বাণী কিভাবে কৃপা হয়ে ঝরে পড়েছিল বিপ্লবী দলভুক্ত শ্রী প্রিয়নাথ দাশগুপ্ত, পরবর্তীতে স্বামী আত্মপ্রকাশানন্দ মহারাজের উপর। উদ্বোধন শ্রী শ্রীমা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় মাতৃস্মরণে মহারাজ স্বয়ং লিখেছেন। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, একদিন শ্রীমা কৃপা করিয়া উদ্বোধনের বর্তমান ঠাকুর ঘরে বসিয়া আমাকে মন্ত্রদীক্ষা দেন। এখানে আসিবার পূর্বে তৎকালীন বিপ্লববাদী দলের সহিত সংস্রব থাকায় পুলিশের নজর আমাদের উপর খুবই ছিল। আমি উদ্বোধনে আছি এই সন্ধান পুলিশ পাইয়া গেল। ইহার ফলে আমাকে প্রায় 1.5 বৎসর উদ্বোধন হইতে বাহিরে গিয়া থাকিতে হয়। যখন মায়ের কাছে বিদায় লইতে উপরে গেলাম, তখন তিনি যেন আমার দুঃখে অভিভূতা হইয়া গেলেন এবং অসীম স্নেহ করুণা দিয়া আমাকেও অভিভূত করিয়া ফেলিলেন। আমাকে বারবার অভয়বাণী শুনাইতে লাগিলেন, ভয় করো না, ঠাকুর সব ঠিক করে দেবেন। পরিশেষে বলতে হয় যে ইন্দ্রাদি দেবতারাও যার অচিন্তনীয় রূপের কোনো কিনারা করতে পারেননি এবং না পেরে স্তম্ভিত পুলকে মাথা নত করে বলেছিলেন, হে দেবী, তোমার রূপ আমাদের চিন্তার অতীত, অতিলৌকিক তোমার চরিত্র যা দেবতা অসুর সকলকেই অতিক্রম করে গিয়েছে। আমার অন্তরের শতকোটি প্রণাম সেই গুণময়ীকে, যিনি শান্তি, মুক্তি এবং অভয়দাত্রীর স্বরূপা। মানবী হয়েও যিনি মহাদেবী, জন্ম মরণের প্রহেলিকার মাঝেও যিনি সনাতনী আদ্যাশক্তি, পরমা প্রকৃতি, আমাদের সকলের মা শ্রীমা শারদা। তাই সবশেষে বলি, প্রসীদ মাতর বিনয়েন যাচ্ছে। আমরা বিনয়ের সঙ্গে প্রার্থনা করব, মা আমাদের কৃপা করো, আমাদের মানুষ করো। সবশেষে আমি আমার শ্রদ্ধা জানাতে চাই, এখানে রয়েছেন সারদা মঠ এবং সারদা মিশনের সহ সংঘাতিকা, তিনি এখানে রয়েছেন। তার শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা জানাই এবং আমি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ধন্যবাদ সব কিছু আপনাদের জানাই যে এতক্ষণ ধরে আমাদের কথা আপনারা অত্যন্ত সহনশীলতার সঙ্গে শুনেছেন। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো নির্বাণানন্দজি মহারাজ স্মারক কমিটির যারা পরিচালিকা, যারা আমায় স্মরণ করেছেন এবং আমাকে আজ এখানে এই বিশেষ দিনটিতে বিশেষ অনুষ্ঠানে যোগদান করতে আমন্ত্রণ জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পূজনীয় মহারাজকে প্রণাম। রামকৃষ্ণ সংঘে গুরুবাদ কেন অনন্য? স্বামী নির্বাণানন্দজির ব্রহ্মজ্ঞান লাভ কোন অর্থে? অনন্য সংঘজননীর স্বরূপ কি? ইত্যাদি প্রশ্নের অত্যন্ত সহজ সরল সাবলীল উত্তর মহারাজ আমাদের সামনে উপস্থাপন করলেন। মহারাজকে বারে বারে প্রণাম জানাই এবং মায়ের কাছে আমাদের প্রার্থনা করা, প্রসীদ 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 মাতো, এভাবে তিনি তার বক্তব্য শেষ করলেন। এখন আমাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন, তারপর সমাপ্তি সঙ্গীত এবং রামকৃষ্ণ শরণম সমবেতভাবে। পরম কারুণিক শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের চরণে আমার প্রণাম। প্রণাম জানায় শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজ চরণে। এই দ্বিতীয় পর্বের গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে আমাকে স্বামী বলভদ্রানন্দ মহারাজজি নির্দেশ দিয়েছেন ধন্যবাদ জ্ঞাপনের জন্যে। তাই স্বাগত ভাষণ দেওয়ার পরেও আমাকেই আবার ধন্যবাদ জ্ঞাপন করতে হচ্ছে। এই ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ গ্রন্থটির পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ও প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক
পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজকে। মহারাজ তার অতি ব্যস্ততার মধ্যেও এখানে এসেছেন, বইটি প্রকাশ করেছেন এবং তার সুললিত চিন্তাশীল বক্তব্যে আমাদের মনকে এতক্ষণ ঊর্ধ্বায়িত করলেন। মহারাজ, আপনাকে প্রণাম। কৃতজ্ঞতা জানাই এই গ্রন্থের প্রকাশক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে এই গ্রন্থটি এখান থেকে প্রকাশ করার জন্য। অসীম কৃতজ্ঞতা ও প্রণাম জানাই বাগবাজার মায়ের বাড়ি উদ্বোধনের অধ্যক্ষ পূজনীয় স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজজিকে গ্রন্থটি উদ্বোধন থেকে প্রকাশের কথা থাকলেও ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য। কৃতজ্ঞতা ও প্রণাম জানাই রামকৃষ্ণ মিশনের গোলপার্কে প্রকাশনা বিভাগের প্রধান পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজজিকে এই গ্রন্থ প্রকাশে সর্ববিধ সহযোগিতার জন্য। এই গ্রন্থটির আদি অংশটি আমরা একটু আগেই শুনলাম, আগে বেরিয়েছিল 1993 সালে। সেটি টাইপ করে কম্পিউটারে সেভ করে রেখেছিলেন গোলপার্ক প্রকাশনা বিভাগের কর্মী শ্রী কমলাকান্ত রথ। আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। অক্লান্ত পরিশ্রম করে এই গ্রন্থের প্রুফ দেখে দিয়েছেন গবেষণা বিভাগের শ্রী শান্তিরঞ্জন মুখার্জি। আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই গ্রন্থ প্রকাশের যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন গবেষণা বিভাগের প্রকাশনা বিভাগের শ্রী দিলীপ সিংহ মহাপাত্র। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের গবেষণা বিভাগের শ্রী জীবন আচার্য এই গ্রন্থের ছবিগুলি তৈরি করে দিয়ে আমাদের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। আপনাকেও আমরা ধন্যবাদ জানাই। স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসের শ্রীমতী সুভদ্রা পাল, অচিন্ত ঘোষ এবং শ্রী শ্রীকৃষ্ণ মণ্ডল অকুণ্ঠ সহযোগিতা করেছেন। আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ মহারাজজির বিশেষ কৃপাপ্রাপ্ত এবং অতীব প্রিয় শ্রী সুমন্ত চৌধুরী মহাশয়কে। অনেকক্ষণ এখান থেকে চলে গেলেন। তিনি গুরুদেবের ছবির অ্যালবামটি আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ শ্রীমতী সুবর্ণা ভট্টাচার্যর কাছে। তিনি তার মায়ের যে গুরুমুখ নিঃসৃত যে উপদেশগুলি সেগুলি সংকলন করে যে বইটি লিখেছেন, যে অমৃত কথা সংকলন করে গ্রন্থের আকারে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজকে জানার পথ সুগম করে দিয়েছেন এবং এই বয়সে অশক্ত শরীরে আজ আমাদের কাছে এসেছেন। তার গুরুদেবের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আপনাকে কৃতজ্ঞতা জানাই। শ্রীমতী পদ্মাসনা দেবী গুরুদেবের আরও এক বিশেষ কৃপাপ্রাপ্তা। তারও যে গ্রন্থটি গুরুদেবের উপদেশ সম্বলিত, সেখান থেকেও আমরা বেশ কিছু গ্রহণ করেছি। তিনি যেখানেই থাকুন না কেন, যেখানেই আছেন, আমাদের প্রণাম তার কাছে আমরা পৌঁছে দিলাম। এই মঞ্চে আজকের সঞ্চালক শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ মহারাজজির কৃপাপ্রাপ্ত শ্রী শক্তিপ্রসাদ মিশ্র, আমার স্পিরিচুয়াল ব্রাদার, তিনি আমাদের প্রভূত সহযোগিতা করেছেন। শক্তিদা, আপনাকে অন্তরের কৃতজ্ঞতা নমস্কার জানাই। ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের গেস্ট হাউসের কর্মীদের, গেস্ট হাউসের মহারাজ সঞ্জয় মহারাজ আমরা বলি, মহারাজকে। তারা আমাদের সহায়তা করেছেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই অনুষ্কা, ঋদ্ধি, জন্মেঞ্জয়, সুদীপ্ত, আমাদের ছাত্রবন্ধুরা যারা গেস্ট হাউসে থাকে, তারা স্বেচ্ছাসেবকের কাজ করেছে আনন্দের সঙ্গে। যার কথা না বললে এই সবই অসম্পূর্ণ থেকে যাবে, যার পরিকল্পনা, নির্দেশনা, অসীম পরিশ্রম এই নবকলেবরে পরিবর্তিত ও পরিমার্জিত সংস্করণটিকে সম্ভব করেছে, তিনি হলেন সম্পাদক পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। এই পরিমার্জিত পরিবর্তিত গ্রন্থের সবটি তাঁর করা। আমরা শুধু তার নির্দেশ পালন করেছি মাত্র। গুরুদেবের স্মরণ বিষয়ক কোনো গ্রন্থ প্রকাশ করতে গেলে কতটা শ্রদ্ধা, ভালোবাসা, সতর্কতা, নিষ্ঠার প্রয়োজন তাকে দেখে শেখার মতো মনে হতো। এই দিয়ে যেন তিনি তার গুরু পূজা করছেন, এ যেন তার পূজাই। মহারাজ, আমাকে এটি শেখার সুযোগ করে আপনি দিয়েছেন। আমি আপনার কাছে ঋণী। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা, সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার আমার প্রাপ্তির কথা বলি।
এই বইটি সম্পাদনায় অংশ নিয়ে আমার কাছে এক অসাধারণ মহামানবের অপরূপ জীবন কথা, একটি কালের কথা, একটি নবীন প্রতিষ্ঠানের যাত্রার পথের কথা উদ্ভাসিত হয়েছে। এক কিশোর যার স্বপ্ন ছিল দেশমাতৃকার মুক্তি, পরাধীনতা থেকে ভারতবর্ষের মুক্তি, উৎসর্গ করেছিলেন নিজেকে সেই কাজে। তিনি ক্রমে পরামুক্তির পথ গ্রহণ করে আত্মানমোক্ষার্থং জগদ্ধিতায় চ মন্ত্রে দীক্ষিত হয়ে কঠোর তপস্যায়, অক্লান্ত কর্মে, অনুপম গুরু সেবার মধ্য দিয়ে ব্রহ্মজ্ঞ হলেন, ব্রহ্মনিষ্ঠ জীবন যাপন করলেন এবং অগণিত ভক্তকে কৃপা করলেন। সত্যনিষ্ঠ আদর্শকর্মী, বাকসিদ্ধ, পরম শ্রেয়ময় শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কয়েকজন সন্তান ছাড়া বাকি সকলের সঙ্গ লাভ করেছেন, আশীর্বাদ লাভ করেছেন ব্রহ্মজ্ঞ হবার। শ্রী শ্রী মায়ের আশীর্বাদ পেয়েছেন সর্বোপরি এবং মঠ মিশনের প্রথম যুগ থেকে তার বিকাশের ধারার সাক্ষী হয়েছেন তিনি। সেই সব স্মৃতিকথা এই বইটির পরতে পরতে ধরা আছে। পড়তে পড়তে মনে হচ্ছিল যেন পবিত্র জাহ্নবী ধারায় স্নাত হলাম। ভবিষ্যৎ প্রজন্মকে এই ঋষির তপস্যাপূত জীবন ও উপদেশ অধ্যাত্ম পথে নিয়ে যাক, এই প্রার্থনা করি। কারণ ভারতবর্ষকে রক্ষা করার একমাত্র পথ আধ্যাত্মিকতা। শেষে সমবেত ভক্তমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য। নমস্কার। আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে রামকৃষ্ণ শরণম এই সমবেত স্তোত্রের মাধ্যমে। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ্যে। প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ্যে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগতোহম 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 শরণ্যে। প্রভু শরণাগতোহম 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 শরণ্যে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমো নমঃ। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। রামকৃষ্ণ রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ 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 জয় জয় রামকৃষ্ণ 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 জয় জয় রামকৃষ্ণ 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 জয় জয় রামকৃষ্ণ
राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरण राम कृष्ण शरणं शरण्ये जय मां शारदा जय मां शारदा जय मां शारदा जय 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 मां शारदा जय मां शारदा जय मां शारदा जय 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 राम कृष्ण शरणं शरण्ये जय स्वामी जी जय स्वामी जी जय स्वामी जी जय 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 स्वामी जी जय स्वामी जी जय स्वामी जी जय 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 राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा ही केवलं शरण्ये प्रभु कृपा ही केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं शरण्ये ओम शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আগামী দিনে শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজের তত্ত্বাবধানে উদ্বোধন থেকে স্বামী নির্বাণানন্দজির ওপর 276টি চিত্র সম্বলিত পিক্টোরিয়াল অ্যালবাম প্রকাশিত হবে। আপনাদের অবগতির জন্য জানানো হলো। ধন্যবাদ। महाराज जी की जय।